এতদিন আমি তোর আপন মনে করতাম, তাই তোর উপর আমি ভরসা রাখছিলাম। আর তুই আমার চোখের সামনে থেকে সত্য লুকাইতেছস। একটা কথা মনে রাখিস জুলাস, আমি ভুল সহ্য করতে পারি, কিন্তু বিশ্বাসঘাতকতা না। তানাজের নিজে থেকে পাঁচশো চেয়ারম্যানের বাড়িতে গেছিল, এটা চাচা চাইলে গেছে। আল্লাহ কি কস? মাত্র 2 দিন হলো টাকাটা নিলাম, এর মধ্যে এত টাকা সুদ হয়ে গেল। আরে রুস্তম ভাই, ব্যবসার যেমন দাম আছে সময়েরও দাম আছে। চাচা ফোনে কার সাথে যখন কথা কয় তখন ওই আড়ালে চলে যায়, আস্তে আস্তে কথা কয়। যাদের সাথে কথা কয় তারা সব কিছু জানে। সবকিছু জানে মানে? চাচি, আমি যতটুকু বুঝতে পারছি এই এলাকার বাইরেও তাদের লোকজন আছে। মানে কে কোথায় যায়, কার সাথে কার সম্পর্ক, সব খবর রাখে। এর সাথে কারা? আরে বোনে, আস্তে আস্তে, এইগুলো বেশি জানা ভালো না। চাচা যখন এদের সাথে কথা কয়, সবার সামনে কথা কয় না তো, আড়ালে চলে যায়, আস্তে আস্তে কথা কয়, কাউরে বুঝতে দিতে চায় না। তার মানে এরা মারুফের খবরও জানে নাকি? হইতে পারে চাচি। আল্লাহ, কি ভয়ঙ্কর! মানুষ এসব কথা কেমনে শোনে, কেমনে রাখে? চাচি, এদের নিয়ে আলোচনা করাটাও ঠিক হচ্ছে না। ওই যে কেমনে জানি জেনে যায়, জেনে শুনে বিপদটা এনে লাভ কি? আমরা বাদ দিই, এই আলাপ বাদ দিই। তবে চাচি, আমি একটা জিনিস বুঝতে পারতেছি, এটা শুধু আমাদের 2 গ্রামের ঝগড়া না, বড় কোনো রাজনৈতিক খেলা চলতেছে মনে হয়। বাবা যে কেন এইসব লোকজনের লগে মিশে? আমি অহনো ওনারে চিনতে পারি নাই রে মা। মা, আমার কিন্তু এসব অনেক ভয় করে। সামিয়া, আর একটা কথা শুনলাম, কি? এই যে নয়ন আর নয়নের সাথে যারা আছে এদের নিয়েও আলোচনা করতেছিল। নয় নয় ভাই, আবার কি? আমিও ঠিক বুঝতে পারি নাই, তবে যতটুকু শুনছি বলতেছিল নয়নদের দিকে একটু নজর রাখা লাগবে। বেশি নাড়াচাড়া করতে গেলে আবার উল্টো বিপদ হইতে পারে। মানে কি, নয়ন ভাইয়েরও বিপদ হইতে পারে? আমি নিশ্চিত না, তবে সাবধানে থাকা লাগবে। আমার বাড়ির চারপাশে এগুলো কি হইতেছে? চাচি, মানে খবরদার, এই কথা কাউরে বলা দরকার নেই। ওই তানার বিষয়টা জানানোর দরকার ছিল, তাই জানালাম, ঠিক আছে? কিন্তু ওই নয়নের বিষয়টা একটু সাবধানে ডিল করা লাগবে। মানে বেশি নাড়াচাড়া করতে গেলে উল্টো বিপদ আসতে পারে। কিন্তু তানহারে এসব কথা এখন না বোনে, আগে বোঝো যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। কিন্তু তানহারে তো এসব কথা কওয়া উচিত। জুলাস, জি চাচা। চাচি, মনে রেখেন আমি কিন্তু কিছুই কই নাই, ঠিক আছে বোনে? হ্যাঁ সামিয়া, আমরা কি কোনো বড় বিপদের মধ্যে পড়তাছি রে? জানি না, আল্লাহ তুমি রহম করো। বাঘ হইছে বাঘ, খালি সারে হুমবি তুমবি করতে মানুষের সাথে। আর নিজের পোলারে যে পাওয়া যাইতেছে না, নিজের পোলার যে কোনো খবর নাই, সেইটার কোনো খোঁজই নাই। এ কেমন বাপ, এ কেমন পরিবার, নিজের সন্তানের জন্য মায়াও নাই। থাক, আর কারোর কিছু করতে হইব না। আমার পোলারে আমি খুঁজা বাই করো। হ্যালো, একটা বিপদে পড়া তোমারে ফোন দিছে। আমার পড়লাম মারুফের কোনো খোঁজ পাই না কয়দিন ধইরা। পারবি, শোন, ভয় পাইস না, আমি খোঁজ দিতে বলছি। আমি তো পাগল হয়ে যাইতেছি। আমার পোলা কই আছে, কোন দিকে আছে, কিছু জানি না তো আমি। কেউ খোঁজ নেওয়ারও মানুষ নাই আমার। আমি সব জায়গায় খবর দিছি, কেউ লুকাইতে পারবো না, খবরটা আমি আগেই পাইছি। এইটাই আমি চাই,
কেউ যাতে ছাড় না পায়। তোমার জামাই কি অথর্ব? একেবারে অথর্ব হয়ে গেছে? কি করুন কও, সব দোষ ওই আজমল চেয়ারম্যানের। ওই হারামজাদা খেলা খেলতাছে, প্যাস মারতাছে। বুঝতেছি, আমি সব দেখতেছি, তুই কোনো চিন্তা করিস না। এখন তুমি ভরসা। কি একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম। 5 লাখ টাকার 2 দিনে 50,000 সুদ। এটা কি ব্যবসা নাকি গলা কাটা? আরে লতিফ শালা, শালা কি আমার উঠে দিয়ে গেল নাকি ডাবাইতে গেল, এটাই বুঝলাম না। বুঝছি, এই লতিফ শালায় আমারে 5 দেওয়ার ব্যবস্থা করতেছে। আর চক্করে পরন যাব না। আরে মহাজন, মহাজন আমার বুঝা গেছে, তার ফাঁদে পা দিলে আমি আর বাড়িতে পারব না। কিন্তু ঝামেলার মধ্যে পড়ছি, এখন আমি কেমনে সমাধান করি, কার কাছে যাই? বাচ্চু চাচারে কম নাকি? চাচারে কইলে চাচা তো তাহলে ভেঙে চিনতে যাবো গা। এখন তার মানসিক যে অবস্থা, সে কি আমার ব্যবসার কথা শুনলে খুশি হইব? মোটেই না। তোর কি যে একটা ঝামেলার মধ্যে বললাম, মাথায় এতেছে না যে কি যে করুম। হয়েছে, আইতেছে আবার পুলিশ অফিসার, আরে আবার কেমনে সামলাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রুস্তম ভাই, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা রুস্তম ভাই, লতিফ সাহেবের সাথে কি আপনার দেখা হয়েছিল? কি ব্যাপার রুস্তম ভাই, কোথায় হারাই গেলেন? একবার আমার কাছে আইছিল, কাজও চাইছিল, কিন্তু হ্যার স্বভাব চরিত্র না স্যার আমার কাছে ভাল লাগে না, এর লেগে হ্যার আর কামানি নেই। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন ওই লতিফ সাহেব বাচ্চু চেয়ারম্যানের সাথে কোনো কাজে জড়িত ছিল না? জি স্যার, আমার জানা মতে চেয়ারম্যান সাহেবের কোনো কাজে আসে নাই। আপনি যদি আমাকে সাহায্য করেন, আপনারই কিন্তু লাভ। আমি জানি আপনি নিজেও কিছু ঝামেলায় আছেন। কি কোন স্যার, আমি আবার কিসের ঝামেলার মধ্যে আছি? সব কথা কি আর মুখে বলতে হয়? সময় হলে নিজেই আমাকে বলবেন। লতিফকে খুঁজতে হেল্প করেন আমাকে। অবশ্যই স্যার, আমি জানলে আপনার জানাবো স্যার। মানে স্যার, আমার একটু ব্যস্ত আছি তো স্যার, একটু যাইতে হবে, আমি যাইতে যেতেছি স্যার। ব্যস্ততা? হ্যাঁ স্যার। বোনের বিয়ের প্রস্তুতি কেমন চলছে? জি স্যার, ভালো স্যার, ভালো চলতেছে, মোটামুটি ভালো। কিন্তু একটা কথা মনে রাখবেন, ভুল করেন না, সাদিক মহাজন কিন্তু খুব একটা সুবিধার পাবলিক না। জি ঠিক আছে স্যার, আপনার কথা আমি মনে রাখুন। আচ্ছা রুস্তম ভাই, মারুফ নিখোঁজ হওয়ার দিনে আপনি কোথায় ছিলেন বলুন তো? স্যার কি জানি, ও স্যার তখন ওই যে লোল আর ঘন্টির সাথে আমার ফোনে কথা হয়েছিল, ওরা কইছিল যে ওরা নদীর পাড়ের দিকে যেতেছে। তাহলে আপনি সাথে সাথেই গেলেন না কেন? স্যার আপনি যে কি কর না স্যার, আমি কি মারুফের লগে সবসময় থাকি নাকি স্যার? আমি তো অন্য কাজে ব্যস্ত ছিলাম স্যার। কোন কাজে? হ্যাঁ ওই যে স্যার আমার বোনের বিয়া, আমার বোনের বিয়ার টাকার কালেকশনে ছিলাম স্যার। বুঝলাম, কিন্তু হয়েছে কি রুস্তম ভাই, সময়টা না খুব খারাপ। একটা ভুল হয়ে গেলে কিন্তু সেটা সামলানো খুব কঠিন হয়ে যাবে। স্যার আমার একটু যাইতে হবে স্যার, আমি যাই স্যার। যাবেন? অবশ্যই যাবেন, আমিও তো যাব। এখান তো আর আমরা কেউ থাকবো না, তাই না? কিন্তু লতিফের খোঁজটা আমাকে দিতে ভুলেন না। ঠিক আছে স্যার, ভুল করুন না স্যার, জানাবো স্যার। ঠিক আছে, জি আসি তাহলে। জি স্যার। ঘটনা কি, এই দারোগা সাহেব দিকে অনেক কিছু জানে।
লতিফ রে নিয়ে কি নতুন কোনো খেলা খেলতেছে নাকি? লতিফ শালা সব নষ্টের মূল। কেডাই আবার ফোন দিল? বাচ্চু চাচা। চাচা কন? কই তুই? চাচা আমি তো এই যে বাজারে আছি। আমি ক্লাব ঘরের সামনে আছি, তাড়াতাড়ি আয়। ঠিক আছে চাচা, আমি অহনে আইতেছি। এটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম। হ্যাঁ, একদিকে বাচ্চু চাচা, আরেকদিকে খাটাস মহাজন, আবার এদিকে পুলিশ অফিসার। আমি যে কোন দিকে যাই, কারে নিয়ে বাসে কিছুই বুঝতেছি না। কি হয়েছে কি? তোমাকে দুজন এমন দেখাইতেছে কেন? কথা ছিল মজনু। কও, কি কথা কও? জুলাস ভাই কিছু কথা কইল। ওই ফোটা আবার কি কাহিনী টাহিনী শোনা গেল? হ্যাঁ, এবার কিন্তু হাসির কথা না। ও আচ্ছা, কও কি কি কথা? জুলাস ভাই কইছে বাবা নাকি যায় না গেছে, তা না নিজে থেকে বাচ্চা চেয়ারম্যানের বাড়িতে গেছিল। কি কইতাছস? শুধু তাই না মজনু, জুলাস কইল তোমার ভাই নাকি আরো অনেক বড় বড় লোকগুলোর সাথে গোপনে কথা কয়। আরে ভাই রাজনীতি করে না, অনেকের লোকই তো কথা কইতে পারে। না না চাচু, জুলাস ভাইয়ের কথাবার্তা শোনা মনে হয়েছে ব্যাপারটা অন্যরকম। অন্যরকম? অন্যরকম মানে? জুলাস ভাই কইতাছিল এই লোকগুলো নাকি সব খবর রাখে, কে কোথায় যায়, কে কার লগে চলে, সব। আরে চুল হাসের ব্যাপার তো অত কল্পনার জগতে থাকে, অনেক কিছু নিজে নিজে ভাই বানায়। এটা আমিও জানি মজনু, কিন্তু আজকা ওর কথা শুনে আমার কেমন ভয় লাগছে। হ চাচু, আমারও না খুব ভয় লাগছে। আচ্ছা আচ্ছা হয়েছে, এসব কথা বাদ দাও। এখন তানার কথা ভাবো। মিয়া ভাই যদি যাই না থাকে বিষয়টা, তাহলে ওরা সাবধানে থাকবে। আমি তো সেই ভয়টাই করতেছি। চাচু, তান্না যে কেমন জেদি সেটা তো তুমি জানো। হ্যাঁ, তা অবশ্য ঠিক কইছস। এই মায়াটারে যে কেমনে সামলাইবো সেটা তো আমি বুঝতেছি না। চাচু, জুলাস ভাই তো আরো একটা কথা কইছে। কি? ওইসব কথার মধ্যে নাকি নয়ন ভাইয়ের নাম উঠছিল। নয়নের নাম? জুলাস ভাই কইতাছিল বাবার কথাবার্তার সময় নাকি নজর রাখা লাগবে, এই টাইপের কথাবার্তা শুনছে। আমি তো কিছুই বুঝতে পারলাম না। চাচু, নয়ন ভাইয়ের কিছু হইব না তো? আরে না না, তো ভয় পাওয়ার কিছু নাই। আমার মনটা কেমন জারি করতেছে। তোর মন তো সবসময় কেমন কেমনই করে। তো একটা কথা ঠিক, নয়নরে একটু সাবধান করা দরকার। তুমি কি কিছু সন্দেহ করতেছো নাকি? না না, সন্দেহের ব্যাপার না, সাবধান করলে ক্ষতি কি? সময়টা কিন্তু ভালো চাইতেছে না। মারুক নিখোঁজ, চারিদিকে গ্যাঞ্জাম, কার উপর কে নজর রাখতেছে কিছুই তো বোঝা যাইতেছে না। চাচু, আমার খুব ভয় করতেছে। ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাইস না। যা কিছুই হোক, বুঝতে হবে আমাকে আসল খেলাটা কি। আল্লাহ যেন সবাইরে হেফাজত করে। আমি নয়ন, তুই আবার কোনো ঝামেলা জড়ালি না তো? আব্বু কি? আমার না খুব খুশি খুশি লাগতেছে। শহরের এত বড় ক্লায়েন্ট নিজে থেকে আসছে আমগুলোকে কাম করে লেখা। এখন খালি এত খুশি হইলে হইব না, মাত্র তো কাজ শুরু। এখন অনেক মনোযোগ দিয়ে কাজ করতে হবো। এই যে ক্লায়েন্টের প্রোডাক্ট ডেলিভারি প্রসেস সবকিছু খুব সুন্দর মতো রেডি করতে হবো। আর এগুলি যদি সুন্দর করে না করতে পারি তাহলে হাতছা রয়েছে। না 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 না, আমার বিশ্বাস যে আমরা পারুমি। তুই যেরকম করে সবকিছু গুছাইতেছিস, মায়া করে ট্রেনিং দিতেছিস, আমি তো জানি ভালো কিছু তো হইবই হইব ইনশাল্লাহ। ই বাবা, তুই মনে ফিস ফিস করে কি খাওয়া হইতেছে? আর কি আমার রাস্তা লাগা এত খুলছে কি আমার মধ্যে? মা, অনেক বড় একটা খবর আছে। কি খবর? মা,
শহরের অনেক বড় একটা ব্র্যান্ড আমার কাছে পছন্দ করছে, সরাসরি এসে কথা কয়ে গেছে। তখন তুমি বাইরে ছিলা, কইছে আমাকে আগে ট্রেনিং দিব, তারপরে আমাকে অর্ডার নিব। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করতেছি। আমি জানতাম মা তুই একদিন অনেক কিছু করতে পারবি, অনেক বড় হবি। তোর হাত ধরে অনেকগুলা মেয়ে বাসুক, ওরা নিজের পায়ে দাঁড়াইতে শিখুক। তুমি খালি দোয়া করো মা। শুনো, শুধু দোয়া করলে হইব না, আজকে কিন্তু স্পেশাল খাওয়াই তো গম করে। আচ্ছা ঠিক আছে, আমার মা গো পছন্দের বিরিয়ানি রান্না করবে। ঠিক আছে ঠিক আছে, তাহলে তো আজকে জমায়া খাও। রিয়া, কি হইল মা? কিছু না মা, ভাবতেছিলাম আজকে ইমন থাকলে কত খুশি হইতো। জানো মা, আমারে না সব সময় কইতো, রিয়া তুমি একদিন কিছু হইবা, অনেক বড় কিছু হইবা। আর আজকে যখন আমি একটা কিছু হইতে যাইতেছি, আমার ইমন যদি থাকতো কত খুশি হইতো। মারি, ইমন বাবা যে চলে গেছে তাতে কি হয়েছে? তোরে যে ভালোবাসা দিয়ে গেছে, তোরে যে দোয়া দিয়ে গেছে, ওইটাই তোর সাথে থাকবে। ওর দোয়ায়, ওর ভালোবাসায় তুই অনেক বড় হবি। মানুষ হয়তো চলে গেছে, কিন্তু তার ভালোবাসা তো শেষ হয়নি। মা ঠিকই কইছে আপা, একবার চিন্তা করে দেখ, ইমন ভাই কিন্তু তোর দেখতেছে। তুই যদি এখন থাইমা যাস, তাহলে ভাইয়া কিন্তু অনেক কষ্ট পাইবে। না রে, আমি থামুম না। আমার ইমনের জন্যই আমি আরো সামনে যাব। এই তো, আমি তো এটাই দেখতে চাইছিলাম যে আমার রিয়া মনের জোর দিয়ে কথা কইব। আচ্ছা তোরা গল্প কর, আমি রাঁধতে যাই। মা, মশলা কিন্তু ভালো মতন দিবা, আজকে কিন্তু সেলিব্রেশন। ঠিক আছে, আজকে আমি নিজের হাতে সব মশলা বাইটা তারপর বিরিয়ানি রান্না করব, ঠিক আছে? আচ্ছা আপু, আমরা সত্যি পারুম তো? শোন, তুমি আর যত বড় ঝড়ে আসুক না কেন, আমরা কোনো কিছুতেই থামব না। এই নয়ন তো এখনো বাড়িতে আইলো না রে। নয়ন একটা ফোন দে তাড়াতাড়ি। মা, ভাইয়া কইছে ভাইয়া আইবো, তুমি রান্না শুরু করো তো। করতেছি, গরম গরম সবাই একসাথে খামু। আপু, আজকে আমি 2 প্লেট খামো, আর ভাইয়া আইলে তো ডাবল সেলিব্রেশন। আপু, আমি আসতেছি, তুমি থাকো। চাচা এত চিন্তা করেন না তো। ফোন ধরস না বারবার ফোন দেয়, ফোন ধরস না চাচা যে মোবাইলটা সাইলেন্ট করে আসলো, আর খেয়াল করে এর লেগে ফোনটা কেন খেয়াল করস নাই? খেয়াল করস নাই? আমার দুঃসময়, ওর পোলা নাই, আর তুই ফোন ধরস না। চাচা চাচা একটু একটু শান্ত হন চাচা, একটু শান্ত হন। রুস্তম রে, আমার আর মারিস না, আমি পাগল হয়ে যাবো। আমার মারুফ কই? আমার সবকিছু তো লাল বাতি চলতেছে। চাচা আমি খুঁজতেছি, আমি সব জায়গায় খুঁজতেছি চাচা, আশেপাশে সব আমি খুঁজতেছি, এমন কোনো জায়গা নাই আমি বাদ রাখছি চাচা, আমি সব জায়গায় খুঁজতেছি চাচা। খবর কই? একটা খবর তো আনতে পারস না? চাচা খবর পামো, ইনশাল্লাহ খবর পামো। আমি কিছুই বুঝতেছি না, আমি কি করব, কি হবে? এইটা আমি জানি, এই কাজ আজমল্লা ছাড়া কেউ করে না। চাচা চাচা আমার মাথায় একটা বুদ্ধি আছে চাচা, এই মনে করেন যে আমগো গ্রাম আশেপাশে 2 গ্রাম সব খোঁজা শেষ, মারুফ তো কোথায় পাইতেছি না চাচা, কিন্তু আজমুল্লা গ্রামে কিন্তু খোঁজ করতে পারি নাই। ওই গ্রামে তো আমগো কোনো লোকে ঢুকাইতে পারি নাই। আপনি একটা কাজ করেন না, নয়ন রে একটা ফোন দেন। চাচা আমার কথা শুনেন, নয়ন যদি কোনো খবর জানে সে কিন্তু সত্য কথা কইব, মিথ্যা কথা কিন্তু সে কইব না। নয়ন দিয়ে আপনি চাইলে খোঁজ লাগাইতে পারবেন ওই গ্রামের।
দেন না, একটা ফোন দেন না, নয়ন একটা ফোন দেন। আমি ফোন দেবো না রে। আরে চাচা, এখন আপনি চেতেন না, কথা বুঝেন আগে। পরে দিয়ে আপনি আপনার পোলার খবরাখবর সব জানতে পারবেন। দেন না, একটা ফোন দেন, লাউড স্পিকার দেন, ওই কি আমিও শুনুন, বুঝু মোর কথা আমি। দেন না। আচ্ছা আচ্ছা, ফোন দেন, দেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারুফের কোনো খবর পাইছেন? খবর পামু কেমনে? আমার পোলা তো গায়েব। আর এই কাজটা কে করছে আমি খুব ভালো করে জানি। কারে সন্দেহ করেন আপনি? আজ বললা ওই শয়তানটা ছাড়া আর কেউ না। আমি বুঝতেছি আপনার বিষয়টা, কিন্তু প্রমাণ ছাড়া তো কাউরে দোষ দেওয়া ঠিক না। বিশ্বাস করেন, আমি নিজেও লোক লাগাইছি, দেখি কি হয়। তাই নাকি? ইনশাল্লাহ কিছু একটা বেরোইব, কিন্তু একটা কথা, পাবলিকলি প্রমাণ ছাড়া কাউরে দোষ দিয়েন না। আমি নিশ্চিত এই কাজ ওই আজবল্লাই করছে। নিশ্চিত হওয়ার আগে একটু থামেন, একটু ভাবেন। থানা পুলিশ আছে, সেইখানে আলোচনা করেন, সেইখানে কথা বলেন। হ চাচা, নয়ন ভাই কিন্তু ভালো কথা কইছে, আমরা তো আইনগতভাবে আগাইতে পারি। তুই চুপ কর, তুই আমার শিখাবি? আইনগত ব্যবস্থা আমি আগেই করে রাখছি। ও শিওর এই কাজ ওই আজবল্লাই করছে। ও শেষ আমি দেখেছিলাম। আমি বুঝতেছি আপনার রাগ, কিন্তু এখন আপনার মাথা ঠান্ডা রাখা দরকার। এই, তুই কি আমার শিখাবি? আমি কিছু বুঝি না। নয়ন ভাই, চাচা ছেলের লেগা মাথা গরম হয়ে আছে তো, একটু উত্তেজিত আছে, আপনি কিছু মনে করেন না? যার যায় সেই বুঝে। আমার নিজের বোন রিয়া, সে তার স্বামী হারায়া তার যে এখন কি অবস্থা। চাচা আমগো না কাম আছে, সময় হয়ে গেছে তো, একটু তাতে কথা শেষ করে। হ্যাঁ বাবা নয়ন, আমাকে একটা জরুরি কাম আছে। বাবা রাখি। হ্যাঁ হ্যাঁ। কোন দিয়ে কি এলো? কোন দিয়ে কি এলো? চাচা হ্যাঁ তো কইছে, চেষ্টা করতেছে, আর দু একটা দিন সময় দেন, ও যদি খবর পায়ও সে কিন্তু এখন ঠিকই বাইর করে আপনি জানাবো, একটু ধৈর্য ধরেন চাচা। মারুফ নিখোঁজে আজমল চেয়ারম্যানের দিকে অভিযোগটা একেবারে উড়াই দেওয়ার মতো না। জুলাসও তেমনই ইঙ্গিত দিছিল। তানহা, ও বাবা, বয় বয়। তোর পড়ালেখা কেমন চলতেছে? এই তো মোটামুটি ভালোই। মোটামুটি ভালো করলে তো চলবো না। মোটামুটি কোনো জিনিস আমি পছন্দ করি না, হয় ভালো না হলে খারাপ। আর মোটামুটি মানুষ বেশি দূর আগাইতে পারে না, বহুত দেখছি জীবনে খেয়ে হারায় ফেলে শেষের দিকে। আমি তো চেষ্টা করতেছি বাবা। চেষ্টা না, চেষ্টা করতেই হইব, কারণ এই সময়টায় মানুষরে বানায়, আবার এই সময়টায় মানুষরে ভাঙে। আরেকটা কথা, এই সময়ে বাইরে যাওয়া আসা করা, মানুষের সাথে মেলামেশা করা একটু হিসাব কইরা করতে হয়। পৃথিবীটা খুব সহজ না রে মা। তুই যদি ভাইবা থাকস সবাই তোর ভালো চাইব, সেই ভাবাটাই কিন্তু সবচেয়ে বড় ভুল। অনেক সময় মানুষ পৃথিবীতে নিজের সাথে এমন ফাঁদ পাতে যে ফাঁদ থেকে মানুষ আর বাইরেতে পারে না। আমি বুঝতে পারছি বাবা। বুঝার সময়টা সাবধান হইতে হয়, কারণ যখন বুঝে তখন বুঝার সময়টা দেরি হয়ে যায়। তুই আমার মাইয়া, এই এলাকায় তোরে কেউ ছুঁতে পারবো না সেটা আমি জানি, কিন্তু তুই যদি নিজেই নিজের এই বিপদের দিকে নিয়ে যাস তাহলে তো আমার কিছু করার থাকবো না রে মা। অনেক সময় কিছু সিদ্ধান্ত না নিলেই ভালো হয়,
কিছু জায়গায় না গেলে ভালো হয়, কিছু মানুষের কাছে না গেলে মানুষ বাঁচে। তো কি বলতে চাইতেছো বাবা? আমি কিছু কইতেছি না, আমি শুধু চাই আমার মায়াটা বুদ্ধিমান হোক, নিজের ভালো মন্দ নিজে বুঝুক। তোর উপর আমার অনেক আশা দে মা, তোর নিয়ে আমি অনেক কিছু ভাবছি, তাই তোর একটা ভুল সিদ্ধান্ত আমার অনেক বড় ক্ষতি করে দিতে পারে। আমি চেষ্টা করবো বাবা। এটাই তো আমি চাই। আর একটা কথা মনে রাখবি, যে আগুন দূর থেকে ভালো লাগে সেই আগুনের কাছে গেলে পুরা ছারখার হয়ে যায়। আজে বাজে চিন্তা বাদ দিয়া পড়াশোনায় মন দে মা। জি বলুন বিদ্যুৎ সাহেব। এই সাহেব ডাকটা বাদ দিতে পারলেন না? না, কেমন আছেন? আছি ভালোই, আর আজকা তো আরো বেশি ভালো লাগতেছে। তাই নাকি? তা ভালো লাগার কারণটা কি? জানেন, আজকে শহরের বড় ব্র্যান্ডের প্রতিনিধি আসছিল আমাদের গ্রামীণ নারী উদ্যোগে। তারা আমাদের প্রোডাক্টে ইন্টারেস্টেড। তারা নাকি সামনে ওয়ার্কশপ করাইবো, আবার চাইলে তারা কাজও দিতে পারে। বাহ, এটা তো বিশাল ব্যাপার। কংগ্রাচুলেশনস টিয়া, আপনাদের জন্য সত্যি আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ। আপু তো খুশিতে পারে না কাইন্দে দিতে, মনে হইতেছে অনেক দিনের দুঃখ সব বিদায় হয়ে গেছে। কষ্ট করলে ফল আসে, আর আপনারা যেভাবে লড়ছেন দেখবেন আপনারা একদিন অনেক দূর পর্যন্ত যাবেন। আর শুনুন, রিয়া আপুকে আমার সাধুবাদ জানাবেন। জি জনাব, আজকে অনেক দিন পরে এরকম রিয়াপুরে হাসতে দেখা পুরো ঘরটাতে কেমন জানি আনন্দ ছড়াই গেছে। সত্যি রিয়া আপুর উপর দিয়ে যে ঝড় গেল, উনি শক্ত মানুষ বলে এভাবে ঘুরে দাঁড়াতে পেরেছে। বাই দ্য ওয়ে, আমাকে কিন্তু আপনার এর জন্য ট্রিট দিতে হবে। অবশ্যই, কিন্তু এখন যদি আপনারে আমি ট্রিট দেই তাহলে এটা আবার একটু বাড়াবাড়ি হয়ে যাবে। আগে সত্যি তো হোক। জো হুকুম, বিরিয়ানি খাওয়াতে হবে কিন্তু। ইনশাল্লাহ হইব, কিন্তু আজকে যদি আসতে পারতেন তাহলে কিন্তু আমার হাতের বিরিয়ানি খাইতে পারতেন। জানেনই তো, পুলিশে চাকরি করি, আমাদের কোনো টাইম টেবিল নেই, 24/7 জব। কখন যে কোথায় থাকি সেটা নিজেও জানি না। শেষ যে কবে মায়ের হাতে বিরিয়ানি খেয়েছি নিজেরও মনে নেই। এই যে দেখুন, এখন জাহিদ সাহেবকে একটা খবর আনতে পাঠিয়েছি, তার জন্য থায় দাঁড়িয়ে আছে। কখন আসবে নিজেও বলতে পারছে না। আপনি এক কাজ করতে পারেন, আপনি নয়ন ভাইয়ের সাথে কথা কবেন এইটা বলেও তো আপনি আসতে পারেন। এভাবে হুট করে একটা বাহানা বানিয়ে চলে আসা কি এত সহজ? শুনেন, সম্ভব করলেই সম্ভব হয়, সবকিছু তো নিয়মে চলে না, কিছু কিছু জিনিস অনিয়মের মধ্যেও করতে হয়। আপনার কথাগুলো অনেক সময় নিয়মের চেয়েও বেশি শক্তিশালী মনে হয়, জানেন? এইসব বললেন না, এইসব শুনলে মনে হয় যে ছাপা দিতে। আচ্ছা শুনেন, আমি না এখন রাখি, পরে কথা বলব। ঠিক আছে, সাবধান থাকবেন। আচ্ছা ঠিক আছে, থাকি। আমার বড় ভাই রুস্তম ভাই যে টাকাটা আপনার কাছ থেকে নিয়েছে, হ্যাঁ, সেটার সঙ্গে যদি সুদ বাবদ 50,000 টাকা যোগ কইরা আপনার এই টাকাটা দিয়ে দেয়, তাইলে হিসাবপত্র সমান সমান হয়ে যায় না? সবার লিগে সুবিধা হইলো। আল্লাহ,
আমি এখন কি করব? এই 50,000 টাকা আমি এখন কই পাবো? সাদেক তো ছাড়বো না। ব্যবসাটা শুরু করতে পারলে এই ব্যবসার জীবন থেকে মুক্তি পেতাম। আর যদি দোকানটা দাঁড়ায় যায়, কাপড়ের ব্যবসা জমে যায়, তাহলে তো সব বদলে যাব। কিন্তু আমি আপারে কেমনে কষ্ট দিন? সাদেক ভাই, হ্যালো সাদেক ভাই। কি খবর রুস্তম ভাই? এত রাতে আবার বিরক্ত করলাম না তো? না, ভাবলাম আপনার একটু খোঁজ খবর নি। তো ব্যবসার প্ল্যান কি পর্যন্ত? এই তো ভাবতেছি ভাই। শোনেন, বেশি ভাবলে ব্যবসা হয় না, সাহস লাগে। আর আমি সাহসী মানুষদের খুব পছন্দ করি। আচ্ছা, বিয়ের বিষয়টা কি ভাবলেন? দেখেন, আমি কিন্তু আপনারে আমার নিজের লোক ভাবতেছি। আত্মীয়তাটা হয়ে গেলে আপনার সব সমস্যা তখন আমার সমস্যা হয়ে যাবে। আরে আপনার ব্যবসা তো আমি নিজ হাতে দাও করে দিব। আরে কি ব্যাপার, আপনি চুপ করে আছেন কেন? কথা কন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। আলহামদুলিল্লাহ, এই তো বুদ্ধিমান মানুষের মতো কথা কইলেন। এই যে এখন দেখেন আপনার জীবনটা কেমনে বদলায় যায়। তা রুস্তম ভাই, এটা কাজ করেন, একটু বাজারের দিকে আহেন। জি। আরে এত জিজি করতেছেন কে? অবশ্যই এটা ছাড়া আপনার আর অন্য কোনো পথ নাই। আর শুনেন, আপনার এখানে আসার দরকার নাই, আমি আপনার বাড়ির কাছাকাছি আসতেছি। আর আইসা বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলাম। কথা আছে না, শুভ কাজে দেরি করতে নাই। জি। আপা, আমি আসলে আমি কি করলাম? আমি আপার কেমনে বুঝাবো? আপু, একটা কথা কই, বল। আচ্ছা, আমরা কি সত্যি সত্যি ওই শহরের অফিসারের সামনে প্রেজেন্টেশন দিব? মানে এত বড় শহর থেকে আসছে সে, আবার এত বড় ব্র্যান্ড, আমার না খুব ভয় লাগতেছে। নতুন কিছু করার আগে মানুষের ভয় লাগবো, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু সুযোগ পায়া পিছিয়ে গেলে কি চলবো? না, তাইলে তাইলে এবার যুদ্ধের মতো প্রস্তুতি নিতে হইব। আচ্ছা, আমরা কি করবো কত? প্রথম, কোয়ালিটি। একটা সেলাইও বাঁকা হইলে চলবো না। সুতা, কাপড়, ফিনিশিং সবকিছু একদম নিখুঁত হইতে হইব। কারণ কি জানোস, শহরের মানুষরা হাতের কাজ খুবই পছন্দ করে, কিন্তু এইসব হাতের কাজে একটা ভুল হইলেও তারা কিন্তু ছাড় দেয় না। আর দ্বিতীয়টা হইলো কি জানোস, আমরা যেদিন কমো যে আমরা ডেলিভারি দিব, মানে আমরা ওই দিনই ডেলিভারি দিব। ওই যে আইস না কাল, কাল না পরশু, এইসব কাজে অজুহাত দাও কিন্তু যাবো না। মানে লাইকির মতন। লাইকি দেখছো না, কাজ কাম সব ফালায় আজকে সারাদিন টিকটক করতে হইব। আর শেয়ারি, শেয়ারি তো একবার যদি গল্পে বসে যায় তাইলে তার আর কাজের কোনো খবর থাকে না। আচ্ছা আপু, ভালো কথা মনে পড়ছে, ওই যে বনগ্রামের যে খালাগুলো আইলো, ওগুলো যদি আমরা কাজে নেই তাহলে তো কাজের আরো চাপ বাড়বো, তাই না আমগো? আর সেজন্যই তো প্রস্তুতি দরকার। আমি কি ভাবতেছি জানোস, খালাগো আগে ট্রেনিং দেব, কোন ডিজাইন কেমনে করব, কালার, কম্পোজিশন, ফিনিশিং সবকিছু আগে ট্রেনিং দিয়ে সেট করব। আর যদি খালারা ভুল করে তাহলে কোনো ধমক না, সুন্দর মতো বুঝাইতে হবে। তুই না আসলে অনেক দূর চিন্তা করো আপু।
দুশ্চিন্তা না করলে কি দূরে যাওয়া যায়? কিন্তু তুই নিজে একলা এত চাপ নিস না, আমরা সবাই আছি, তুই সবাই কাজটা ভাগ করে দে। চাপ না নিলে কি হইব রে টিয়া? এখন তো আর শুধু নিজের জন্য চিন্তা করি না, গ্রামের এতগুলা মাইয়ার দায়িত্ব, এতগুলা স্বপ্ন আমার উপরে। মাঝে মধ্যে ভয় লাগে জানোস, যদি ব্যর্থ হয়ে যাই। একদমই হবি না। ব্যর্থ কেন হবি? তুই নিজে আসিস, সামিহা আপু আছে, নয়ন ভাই আছে, আমরা সবাই আছি। জানোস, আমার সামিয়ারে এখন খুব দরকার। ওর মাথা ঠান্ডা, প্ল্যানিং খুব ভালো করে, আর তাছাড়া নয়ন ভাই ওর কথা সবসময় কয়। আচ্ছা শোন, কালকে থেকে কিন্তু নতুন প্ল্যানিং করুম কাজের, ঠিক আছে? তুই হচ্ছে গিয়ে অর্ডারের হিসাব রাখবি, আর লাইকি আর শেয়ারই হচ্ছে ডিজাইনের হিসাব রাখবো, ঠিক আছে? আদুরি প্যাকেজিং, আর আমি ক্লায়েন্ট আর ট্রেনিং দেবো। জি ম্যাডাম। আর নয়ন ভাই আর সামিয়া হইলো মার্কেটিং আর প্ল্যানিং দেখবো। আচ্ছা আপু, একটা কথা কই তোরে। ক। তুই যেভাবে লড়তেছিস না, আজকে যদি ইমন ভাই পয়সা থাকতো তাহলে তোরে দেখা খুব খুশি হতো রে। শবনম, এদিকে আসো। কিছু কইবা? তানহার ব্যাপারে একটা কথা জানছো? কি কথা? তানহা নিজেই নাকি বাচ্চুকো বাড়িতে গেছে। কি কও তুমি? নিজেই বাচ্চুকে বাড়িতে গেছে? হ্যাঁ, কেউ ওরে উঠে নেয় নাই, ওর নিজের ইচ্ছাতে বাচ্চুকো বাড়িতে গেছে। তাইলে মনে হয় ইভার কাছে গেছিল। ইভা? ওই যে বাচ্চু চেয়ারম্যানের মাইয়া, ওর সাথে পড়ে তো, ওরা ক্লাসমেট, বান্ধবী। সামনে পরীক্ষা না, হয়তো নোট টোট আনতে গেছিল। শত্রুর বাড়িতে নোট আনতে যায় না? সব সময় বড় গো শত্রুতা পোলা পান্ডা বোঝে না, ওরা তো একসাথে পড়ে। এই জন্যই আমি মাইয়ারে বেশি বেশি লাই দিতে চাই না। আজকে নোটের কথা হয়ে গেছে, কালকে অন্য কারণ দেখা যাইব। এইভাবে শত্রুর বাড়িতে যাওয়া কি কোনো বুদ্ধিমানের কাজ? আচ্ছা, তানহার যদি কোনো ক্ষতি হয়ে যাইতো? তুমি খুব চিন্তা করছো তাই না? আহা, আমি চিন্তা করুম না, নিজের মাইয়া। হ্যাঁ, প্রত্যেক বাবা মারই নিজের সন্তানের জন্য চিন্তা হয়। তুমি কি কইতে চাও? কিছু না, শুধু ভাবতেছিলাম মারুফের বাবা মার না জানি কতটা কষ্ট হইতাছে। তুমি যেমন তানার জন্য অস্থির হয়ে আসো, ওই মানুষগুলাও তাগো পোলার জন্য ছটফট করতেছে। পারবিন যেভাবে ফোনে কাঁদতেছিল, একটা মায়ের কান্না বুঝো কেমন লাগে? সবকিছু এত সহজ না শবনম। সহজ না, সন্তান হারানোর কষ্টটাও সহজ না। আল্লাহ যেন তাগো সন্তান রে সই সালামতে তাকে কাছে ফেরত দেন। মানুষজন তো আমারও দোষ দিতেছে। দোষ দিক আর না দিক, একটা ছেলে নিখোঁজ হইয়া গেছে, সে আবার তোমার শত্রুর ছেলে। একটু হইলেও তো তোমার দিকে আঙ্গুল পড়বই। তুমি কি আমারে সন্দেহ করতেছো? সন্দেহ করতে চাই না, কিন্তু ইদানিং তোমারে বিশ্বাসও করতে পারতাছি না। তুমি আগের মতো নাই আজমল। আগে কোনো মানুষ কষ্ট পাইলে তুমি ঘুমাইতে পারতে না, অহন তোমারে দেখি সবকিছু ভেতরে ভেতরে লুকাই রাখো। সময় মানুষে বদলাইয়া দেয়। সময় বদলাই ঠিক আছে, কিন্তু মনটা জানি পুরোপুরি পাথর না হয়ে যায়। আর তানার উপর রাগ কইর না, ভাই এটা ভুল করছে, কিন্তু তোমারে কষ্ট দেয় নাই। কাউ আমার না জানাইয়া ওর যাওয়াটা উচিত হয় নাই। আমি ওরে রাগ দেখাই নাই, আর রাগ দেখাবো না, এটা আমি ভাবছি।
একদম ঠিক করছো। তুমি যদি মায়াকুর সাথে এত কড়া হও তাহলে তো ওরা তোমার লুকাইবই। আল্লাহ জান সব কিছু দ্রুত সমাধান করে দেয়। কোনো সন্তানের জন্য যেন কোনো বাবা মার এমন করে কাঁদতে না হয়। তুই আমার ভাই হইয়া আমার কষ্টটা বুঝোস নাই, এটাই আমার কষ্ট। এই যে রুস্তম ভাই, আপনি তো এখন আমার নিজের মানুষ, আমরা পরস্পর আত্মীয়। জি জি শোনেন রুস্তম ভাই, আপনি কিন্তু ঠিক সময়ে ঠিক সিদ্ধান্তটাই নিছে। জীবনে উন্নতি করতে হলে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে হয়। অবশ্য সবাই পারে না এই সাহসটা করতে, কিন্তু আপনি করতেন, এটা আমার ভালো লাগতেছে। চলেন গাড়িতে উঠেন, একটু ঘুরে আসি। না মানে আরে ভয় কিসে, আপনি তো আমার নিজের লোক। ঠিক আছে চলেন। না না এইখানেই কথা বলছি। আচ্ছা ঠিক আছে। জানেন রুস্তম ভাই, আমি কিন্তু মানুষ চিনতে ভুল করি না। আপনারা কিন্তু আমি ঠিকই চিনছি। আপনার ভিতরে কিন্তু তেজ আছে, খালি সুযোগটা পাওয়ার দরকার ছিল। জি শোনেন, এই খুশির দিনটা আমরা সেলিব্রেট করে ফেলাই। হালকা ড্রিঙ্ক হয়ে যায়। না 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 আমার এই সবার অভ্যাস নাই। রুস্তম ভাই, একবার খায়া দেখেন, জাস্ট একটা বার খায়া দেখেন, দেখবেন মন দিল ফুরফুরে দেবো গা, জীবনে কোনো টেনশনই থাকবো না। না ভাই লাগবো না। আরে ভাই, এত ভয় পেলে জীবনে ব্যবসা করবেন কেমনে, উন্নতি করবেন কেমনে? না মানে আচ্ছা ঠিক আছে বুঝছি, এত ভয় পাওয়ার দরকার নাই। আপনার ড্রিঙ্ক করতে হইব না, আমরা বরং আসল কথাটা বলে ফেলাই। না কইতেছিলাম, বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলাই। জীবন বদলাইতে গিয়া যদি মানুষই হারায়া যায়, ওই বদলের কোনো লাভ আছে? আচ্ছা রুস্তম ভাই, বিয়ার দিনটা শুক্রবার হলে কেমন হয়? শুভ দিন, শুভ কাজের দেরি করতে নাই তো। দেখেন রুস্তম ভাই, আমি আড়ম্বর পছন্দ করি না। ছোট্ট করে একটা আয়োজন করে শান্তিপূর্ণভাবে আমি সারে ফেলতে চাই। আমি একটু ভাইবানি। এখন এত ভাবাভাবি তো দরকার নাই, সিদ্ধান্ত তো একটা হয়েই গেছে নাকি? আমি এখন যাই, আমার কেন জানি ভালো লাগতেছে না। কি ব্যাপার রুস্তম ভাই, আপনার কি শরীর খারাপ লাগতেছে? দেখি তো। শরীর তো গরম হইতেছে, মনে জ্বর আইব। চলেন আমি আপনার বাড়ি পৌঁছাই দিই। আরে না না লাগবো না। আপনার ওই বিয়ের দিন তারিখের ব্যাপারটা একটু আমি ভাইব আপনার জানাই। এত ভাবেন না তো, বেশি ভাবলে মানুষ দুর্বল হয়ে যায়। ঠিক আছে ঠিক আছে, আপনি কালকে জানাই। আর শোনেন রুস্তম ভাই, এখন কিন্তু আপনি আমার নিজের মানুষ। আপনার যে কোনো সমস্যায় আপনি আমার স্মরণ করবেন। ঠিক আছে, আমি এখন যাই। কি ব্যাপার, মালটা তো ঘাইসাই করতেছে কেন? এত ভাবনা চিন্তার কি আছে? কি যেন বলতেছিলেন, এই এলাকার চেয়ারম্যান কে? আপনি? আর এই এলাকার ভালো মন্দ দেখার দায়িত্ব কার? আপনার? যদি তাই হয় তাহলে নয়ন গ্রামের মধ্যে পাহাড়ে বসেল কেমনে? ওকে মেম্বার, চেয়ারম্যান নাকি অন্য কিছু? না চাচা, ওই নয়নটা যেটা করতেছে গ্রামের ভালোর জন্যই করতেছে, তো ওরা তো খারাপ কিছু করতেছে না। তুই আমার জ্ঞান দিতেছস? ওটা ভালোর জন্য করতেছে, আমি কি খারাপের জন্য করছি? না না না, আমি ওইটা হইছে? আসসালামু আলাইকুম চাচা।
ওয়ালাইকুম আসসালাম। নয়ন, তুমি নাকি গ্রামের অনেক দায়িত্ব নিয়ে নিছো, ছেলেপেলেগু দিয়া গ্রামে পাহারা বসাইছো। দায়িত্ব না চাচা, দরকার। গ্রামে চুরি ডাকাতি বাড়তেছে। এসব দেখার জন্য তো আমি আছি, গ্রামের চেয়ারম্যান আমি। তোমার এসব দেখতে কে বলছে? কেউ না চাচা, নিজেরাই করতেছি গ্রামের ভালোর লেগা। যাক, তোমার বোন রিয়ার খবর কি? রিয়া আছে মোটামুটি চাচা। বুঝলাম। শোনো, তারে আবার বিয়ে দাওনের ব্যবস্থা করো। এখনই এসব বলা ঠিক হবো কিনা বুঝতেছি না। সে তার স্বামী মধ্যে খুব ভালোবাসতো। মেয়েগো বয়স থামা থাকে না নয়ন, দুঃখ নিয়ে ঘরে বসে থাকলে ক্ষতি আরো বাড়ে। আমরা তারে ব্যস্ত রাখার চেষ্টা করতেছি কিছু কাম কাজ দিয়া। কাজকর্ম মানে বুঝলাম না। সে আর স্বামী মিলে একটা উদ্যোগ শুরু করছে, গ্রামের মেয়েদের সেলাই, হাতের কাজ অনলাইনে বিক্রি করার চেষ্টা, এইসবই চলতেছে আর কি। বাহ, বেশ ভালো ভালো ভালো। কিন্তু নয়ন, মায়া গো, এসব করা কি ঠিক? আচ্ছা, তুমি ওই তোমার বোনের লগে মানে রিয়েল লগে আর কার নাম যেন কইলা? সামিয়া চাচা, আমাকে সামিয়া। সামিহা? চাচা ওই ভালোই তো, মনে করেন যে ওই ঘরে বসে কাজ করবে, ইনকাম করবে, বাইরে যাওয়া লাগবে না। এটা ব্যবসার মতো, মানে মেয়েদের তো। কিন্তু সামিয়া তো আমারে কইল না কথাটা। মাত্র তো শুরু চাচা, আগে জিনিসটার দ্বারা তারপর না হয় জানাইবো। আচ্ছা, বাদ দাও এইসব। একটা কথা মনে রাখবা, গ্রামে এসব টহল মহল আমার ভালো লাগে না, এতে আমার বদনাম হয়। চাচা, আমরা তো ভালো কিছু করার চেষ্টা করতেছি। বদনাম তো তখনই হয় যখন কোনো লুকানো থাকে। কি কইলে তুমি? চাচা, আমি চাইতেছি এখন পরিস্থিতি খারাপ, এইসব চোর ডাকাত মাদক এগুলা তো ঠেকানো দরকার। এগুলো দেখার জন্য আমি আছি, তোমার তো দরকার নাই। দেখো নয়ন, বেশি চালাকি করো না নয়ন, এসব করতে গিয়ে কিন্তু নিজেই বিপদে পড়বা। আমরা খারাপ কিছু করতেছি না চাচা, গ্রামের ভালোর জন্যই করতেছি। ভালো মন্দ বোঝার দায়িত্ব আমার, তোমার না। লোকজন ভোট দিয়া আমারে চেয়ারম্যান নির্বাচিত করছে, তোমারে না। জানো তো, বেশি নাক গলাইলে নিজের নাকটাই থাকে না। সত্যর পেছনে গেলে ভয় পাইলে চলবে না চাচা। বুঝছি বুঝছি বুঝছি, ঠিক আছে ঠিক আছে, রাখি। লাইকি না? কি রে, এত রাতে কই যাইতাছস? কই যাইতেছে মানে? সে এখন বিরহ এনজয় করতেছে, মানে প্রেমের টানে ঘরের বাইরে আইছে কেন? সে বিরহ নিতে। কি হ্যাকারু, সব সময় না সব জায়গায় ফাজলামো ভালো লাগে না। হ্যাকারু ভাই শোনো, এটা ফাজলামো করার সময় না, অনেক বড় বিপদ হইছে। কার? কি হইছে? কারো কিছু হইছে? আরে লাইলিবুর অনেক বড় বিপদ। লাইলিবুর কি হইছে? রুস্তম ভাই নাকি অনেক চাপের মধ্যে আছে। ব্যবসার টাকার ঋণ, সাদেক মহাজনের চাপ, সব মিলে তার মাথা কাজ করতেছে না। আর জানোস, সব থেকে খারাপ কথা হইল, রুস্তম ভাই নাকি সাদেক মহাজনের চাপের মুখে লাইলিবুরা তার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হইয়া গেছে। কি কস? আরে জোর করে কারো বিয়ে দিতে চাইলে বিয়ে হয় নাকি? লাইলিবু কি কইছে? কি আর কইব, ফোনে কান্নাকাটি করতেছিল, গলাটা পর্যন্ত কাঁপতেছিল। কইল, আমার জীবনটা কি এইভাবে শেষ হয়ে যায় বলে লাইকি। এখন বুঝতেছস মানুষটা ভিতরে ভিতরে কত চাপের মধ্যে আছে, পুরো ভাঙ্গা পড়ছে। কত শান্ত মানুষ, কারো লোকে খারাপ ব্যবহার করে না। আর মজনু চাচা, হ্যাঁ কি জানে এই বিষয়ে কিছু? না, এখনো কিছু জানাই নাই। আর লালিয়াপুর তো নিজেই বুঝতেছে না কি করব। তো লালিবু আর মজনু চাচার লেগে আমার খুব মায়া লাগতেছে। আমারও খুব খারাপ লাগতেছে, খুব মায়া লাগতেছে রে লাইকি। আহারে, দুনিয়াটা বড় নিষ্ঠুর। আমার অবস্থা তাদের মতো। আচ্ছা লাইকি, তুমি কও, আমার কষ্টটা কি কম? এই যে আমি একটা মানুষ, আমার লাগে টেনশন করার মতো কেউ নাই। কেউ কখনো ফোন দিয়ে কয় না যে তুমি কি খাইছো? হ্যাঁ, তুমি কই আছো? কেউ কয় নাই কথাটা।
আমি একা, বড় একা রে। একা একটা হতভাগ্য যোদ্ধা এই গ্রামের। এই চুপ কর তো, একটা সিরিয়াস কথা হইতাছে, এর মধ্যে আবার নাটক শুরু করছিস। দেখো, দেখছো শেয়ারি, আমার আবেগের কি কোনো দাম নাই? তোমাদের এই ফাজলামো নাটক বন্ধ করো তো হ্যাকারু ভাই। এখন চিন্তা করো কেমনে লাইলিপুরে এই বিপদ থেকে বাঁচানো যায়। আচ্ছা, তোমাকে কি মনে হয় আমি কি বসে বসে খালি টিকটক দেখি? আমি কাজ করি না? আমি আমার কাজটা ঠিক মতো করি, হ্যাকিং এর কাজটা আমি ঠিক করি। আবার শুরু করছে। এই না বুঝে ঝাড়ি দিবা না কিন্তু। সবসময় মনে করো যে আমি ফাইজলামি করতেছি। সিরিয়াস কথা কইতেছি। আমি খোঁজ খবর নিয়ে দেখছি ওই সাদেক মহাজন একটা ধুরন্ধর লোক। ওর মতো এরকম খারাপ লোক খুব কম আছে যে টাকাতে মানুষ কিনে ফেলে। আর রুস্তম ভাই এখন দুর্বল, এই সময় সে ফাঁদে ফেলতেছে। তাহলে এখন কি করা যায়? আমার হ্যাকিং সেন্স যেটা কইতেছে, এই বিপদ থেকে লাইলিপুর এখন বাঁচানোর একজনই লোক আছে। কে? আমগো মজনু চাচাই। মজনু চাচা? কিন্তু মজনু চাচাও যদি ঝামেলায় পড়ে তখন? এই জন্যই মানুষ কয় মেয়ে মানুষের একটু বুদ্ধি কম হয়। একটা জিনিস মাথায় রাখবা, কোনো কোনো সময় বিপদে পড়লেও ওই বিপদ থেকেই সমাধান আসে। এই যে দেখো নি তো, হ্যাঁ দেখো না যে সিনেমায় সব ঝামেলার পর যখন নায়কের এন্ট্রি হয় ওই সময় সিনেমাটা জমে। কিন্তু এটা তো সিনেমা না হ্যাকারু ভাই। এখানে যদি ছোট্ট একটা ভুল হয় তাহলে একটা মানুষের জীবন পুরো শেষ হয়ে যাইব। আচ্ছা, আমরা কি কিছুই করতে পারবো না লাইলিপুর জন্য? অবশ্যই করো, কিন্তু তার আগে পুরো ঘটনাটা বুঝতে হইব। না বুঝি তো কিছু করণ যাইব না। আগে বুঝুন, তারপরে চাল দিব। একটা কথা কই, লাইলিপুরে এই বিপদের সময় লাইলিপুরে একা ছাড়ুম না, তার পাশে ছিলাম, আছি। আচ্ছা, তুমি তো লাইলিপুরে এখানে যাইতেছিলা তাই না? হ্যাঁ। চলো, এই তোমার পরে দিয়ে আসুন, চলো। বলে একটু 5 মিনিটের জন্য বাইরে আসবা, খুবই জরুরি কথা। আমি যে বাড়ির পিছনে যে বেল গাছতলা ওখানে আছি, আসো একটু। আসো, আসো। বলে কি হয়েছে জুলাস ভাই? খুবই জরুরি কথা, এই সামনাসামনি বলার জন্যই ডাকছি। ভয় পাওয়ার কিছু নেই, কথাটা শোনো। জুলাস ভাই কি হয়েছে? তা না আর কিছু না তো? আরে তা না আর কিছু হয় নাই, মানে তোমার ব্যাপারটা চাচা জেনে গেছে। আমার ব্যাপার মানে? কি জানছে? ইয়ে মানে তুমি আর রিয়া এই যে গ্রামীণ নারী উদ্যোগ নিছো না, এই ব্যাপারটা চাচা জেনে গেছে। কি? জুলাস ভাই বাবা জানে ফেলছে? একটু আগে আসার সময় চাচা নয়নকে ফোন দিছিল, আর নয়ন তো কথায় কথায় চাচারে কয়ে দিছে তুমি আর রিয়া গ্রামের মেয়েদের নিয়ে একটা কাজ করার উদ্যোগ নিছো না, সেই কথা কয়ে দিছে। আল্লাহ, আপনি কি করতেছেন? বাবা কি বিষয়টা সহজভাবে নিব? আরে আগেই ভয় পেও না, চাচা বেশি কিছু কয় নাই। প্রথমে শুনে একটু অবাক হয়েছিল, তারপর আমি তাদের বলছি চাচা ভালোই তো, মেয়েরা ঘরে বসে কাজ করবে, স্বাবলম্বী হবে, খারাপ কি? তারপর না বিষয়টা একটু অন্যদিকে চলে গেছে। মানে চাচা নয়নরে ইনডাইরেক্টলি থ্রেট দিছে। তারপর না বিষয়টা একটু অন্যদিকে চলে গেছে। মানে চাচা নয়নরে ইনডাইরেক্টলি থ্রেট দিছে। কি করতেছেন? থ্রেট দিছে মানে? মানে এই যে চুরি ডাকাতি, তারপরে যে মাদক অবৈধ জিনিস যে পাচার হয়, এগুলো ঠেকানোর জন্য যে টহল দিচ্ছে, এইটাই চাচা পছন্দ করতেছে না। তারপর চাচা নয়নরে ডাইরেক্ট কইছে যে এইসব দেখার জন্য কিন্তু আমি আছি। বেশি নাক গলাইলে অনেক সময় নাকটাই থাকে না। বাবা এইভাবে কইছে? অনেক সরাসরি কিছু কয় নাই, কিন্তু বুঝাই দিছে নয়নের এসব যে ঘোরাঘুরি করা, তদন্ত টাইপের কাজ করা, এগুলো চাচার ভালো লাগতেছে না। এটা কিন্তু ভালো কিছু না। আমারও তো সেটাই মনে হচ্ছে, কিন্তু নয়নে তো কম যায় না। ও বলে দিছে যে সত্যের পিছনে গেলে ভয় পেলে চলবে না। তিনি তো এমনই, নিজের না কিচ্ছু ভাবে না। কিন্তু জুলাস ভাই, বাবা এখন যে অবস্থায় আছে, কারে কখন কি করে বসে কিচ্ছু বোঝা যাইতেছে না।
তারপরে এই গ্রামের যে অবস্থা, চারদিকে উত্তেজনা। সেই জন্যই তো মনে হইলো যে বিষয়টা তোমার জানানো দরকার। জানায় রাখলাম। বনে সাবধানে থাকতে হবে। আর নয়ন, ওরেও বুঝাই বলতে হবে। যা করার সাবধানে কইরো বনে। হ্যাঁ, আমার জানানো দরকার, আমি জানাই দিলাম। মানুষটা গ্রামের ভালো চাইতেছে, আর তারই যদি বিপদে পড়তে হয়। নয়ন তো একটু জেদি টাইপের, ও তো এসব ভয় পায় না। এ ভয় না পাওয়াটাই তো বড় ভয়। বনে আরেকটা কথা, কি জুলুস ভাই? এই কথা কিন্তু কাউরে কবা না। চাচা যদি জানতে পারে, তোমাদের আগে আমারে আগে জুলবে। আপনি চিন্তা করেন না, আমি কাউরে কিছু কমো না। আমার প্রয়োজনে আমার সাবধানে থাকতে হইব। হ, ঠিক আছে। বলে চালা না। আপনি যান, বাড়িতে একসাথে ঢুকলে যদি বাবা দেখে ফেলায়, বাবার মনে আবার প্রশ্ন জাগতে পারে। ঠিক কইছো, আমি আগে যেতাম। মানুষটা গ্রামের সবার জন্য এত ভাবে, শুধু আমার জন্যই ভাবলো না। সাহস করে আইসা আমার পাশে আর দাঁড়াইল না। ভাইয়া, আজকে একটা কাণ্ড হয়েছে। কি রে, তোর চেহারা দেখে মনে হইতেছে তুই লটারি পাইছ। আরে লটারি থেকেও বড় কিছু। আরে সাসপেন্স রাখ, কি হয়েছে ক। আজকে শহর থেকে একটা বড় ব্র্যান্ড নকশি ক্লোথিং এর প্রতিনিধি আইছিল। কি সত্যি কইতেছস? হয় সত্যি, আপুর পাঠানো ডিজাইন আর প্রোডাক্ট দেখে ওরা এত ইমপ্রেস হয়েছে যে ওরা নিজেরা সরাসরি গ্রামে চলে আসছে। ভাইয়া ওরা সবকিছু দেখে গেছে জানো, কাজের পরিবেশ, কাপড়, সেলাই সবকিছু। আলহামদুলিল্লাহ, এটা তো অনেক বড় খবর রে। তাছাড়াও এরা নাকি সামনে আম করে হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল শিখাইবো আর ওয়ার্কশপও করাইবো। আর এটা তো আরো বড় খবর। তবে হ্যাঁ, কি ভাইয়া? যে দরজাটা আজকে খুলছে, এটার সাথে সাথে কিন্তু দায়িত্ব বেড়ে গেল। মানে সবসময় শুধু সুন্দর জিনিস বানাইলে হইব না, একটা ভালো একটা খারাপ এইভাবে বানাইলে চলবো না। সব কিছুর মান ঠিকঠাক মতো বজায় রাখতে হইব। জানো ভাইয়া, যদি গ্রামের 40-50টা মহিলা প্রতিনিয়ত কাজ করতে পারে, তাহলে কত ভালো হইব না? আর কত সংসার চলবো, তাই না ভাইয়া? আর এইটাই হইব তবে সব থেকে বড় অর্জন। শুধু ব্যবসা না, মানুষ তৈরি করা, তাদেরকে স্বাবলম্বী করা। একবার ভাব, একটা ঘরের মেয়ে অথবা মহিলা যদি স্বাবলম্বী হয়, তার মানে তো পুরো পরিবার স্বাবলম্বী হইব। এইভাবেই তো দেশটা বদলাইতে হইব নাকি? জানো ভাইয়া, প্রথমে যখন কাজটা শুরু করছিলাম না, তখন কেন জানি মনে হয়তো 10টা অর্ডারও সামলাইতে পারুম না। আর এখন মনে হইতেছে সব পারুক, আমাকে সব স্বপ্ন সত্যি হইব। খালি সত্যি না, দেখবা একদিন বড় বড় ব্র্যান্ডগুলো আমগুলো খুঁজে বার করবো। আসুক, কিন্তু একটা কথা মনে রাখবি, কি কথা ভাইয়া? স্বপ্ন যত বড় হইব, শৃঙ্খলা তত বড় লাগবে। বিশ্বাস অর্জন করতে অনেক বছর লাগে, কিন্তু হারাইতে একদিনও লাগে না। ইনশাল্লাহ ভাইয়া, আমরা বিশ্বাস নষ্ট করব না। আর আমরা শিখুম, মানুষ তৈরি করুক, মানও ঠিক রাখুন। এই তো এইভাবেই চিন্তা করতে হইব। আর এইভাবে চিন্তা করলে দেখবি একদিন তোর স্বপ্ন পূরণ করতে পারবি। যা ঘুমা, রাইতেছে। চল। সবকিছু তাহলে ঠিক করে আইলি? খেলো কথা কথা কেন? মহাজনের লগে ঘুরা ঘুরা কি কথা হারায় ফেলাইছস? আপা এখন ঝগড়া করো না তো, আমার মাথা ঠিক নেই। ঝগড়া? এইটারে তুই ঝগড়া কস? আমার জীবনটারে নিয়ে তুই বাজার বসাইছস, আর আমারে কস চুপ থাকতে? আমি যা করতেছি আমাকে ভালো লেগে করতেছি। মিথ্যা, সব মিথ্যা। তুই নিজের লোভের লেগা আমারে বলে দিতাছস। লোভ?
হলো টাকা চাই, আমার টাকা। আমি আর এই গরিবী হালে থাকতে চাই না। আমি আর কারো গোলাম হয়ে থাকতে চাই না। হেললেইগা তুই নিজের বোনরে বিক্রি করে দিবি? আমার কি কথা? কারণ এইটাই সত্য। ওই লোকটা কি চায় তুই জানোস, এরপরেও তুই ওই বেটার হাত ধরে ঘুরে বেড়াস। তুমি কি বুঝো আমারে আপা? আমি কি একা দোষী? আমার হাতে একটা টাকা নাই, এদিকে চালানটাও মিস, চারিদিকে অন্ধকার দেখতেছি। আমি এখন কি করব? তাই বললে তুই আমার জীবন শেষ কইরা দিবি? আপা, আমি তো চাইছিলাম তুমি সুখে থাকো। সুখ? ওই সাদিকের ঘরে একটা লম্পটের পাশে? তুই আসলে মনে করস ওই ঘরে গেলে আমি বাঁচব? আমি মজনুরে ভালোবাসি, তুই এটা জানোস? মজনু আমারে ভালোবাসে, সে আমারে চায়, অন্য চায়। আমার লেগা দুইটা হাত বাড়ায়া খাড়ায়া রইছে। আমি মনে প্রাণে মজনুরে চাই। কিন্তু আপা, সে তোমার কি দিতে পারবো? শান্তি দিব, সম্মান দিব, ভালোবাসা দিব। সবকিছু টাকার মাপে হয় না রুস্তম। রুস্তম, বাপ মা মরণের পরে তোরে কে দেখছে তোর মনে আছে? তোরে কোলে পিঠে করে খেরায় মানুষ করছে। নিজের পরনের নতুন জামা না কিনা তোরে কেডায় বই কিনা দিছে। কেডা না খায় তোরে খাওয়াইছে? রুস্তম, আমি তো তোর বই না, আমি তোর মা হয়ে আছিলাম। আর আজ তুই নিজের হাতে আমারে ওই শয়তান লোকটার হাতে তুলে দিতেছিস। আবার আমারে কো না আপা, আমি আর নিতে পারতেছি না, আমি আর সহ্য করতে পারতেছি না আপা। আমি ভয় পাই রুস্তম, আমার ভয় লাগে। ওই লোকটার চোখের দিকে তাকাইলে আমার গা শিউরাইয়া উঠে রুস্তম। তুই তুই একবার একবার আমার কথাটা শোন ভাই। তুই ওই শয়তান লোকটার টাকা ফিরাইয়া দে। আমি কষ্ট কইরা থাকুম, আমি না খাইয়া থাকুম, আমি জীবনে কোনোদিন তোর কাছে কোনো অভিযোগ করব না। দাও আমারে, তুই ওই লোকের ঘরে পাঠাস না ভাই। আপা, আমার আমার কিছু করার নেই আপা। আমি আমি ফিরাইতে পারব না আপা। আজীবন অন্যের জন্য চাল বুনছি, আজকে আমি নিজে সে জালে আটকা গেছি। এখন আমার আর কোন রাস্তা নাই আপা। রাস্তা আছে রুস্তম, তুই খুঁজতাছস না, তুই একটা মোহের মধ্যে আটকায়া গেছস। কিছু রাস্তা থাকে এখানে একবার ঢুকলে আর বাইরে হন যায় না আপা। এটাই তোর শেষ কথা? ঠিক আছে, তুই তোর সিদ্ধান্তেই থাক, কিন্তু মনে রাখিস রুস্তম, জীবনে এমন একদিন আইব যখন তুই সব কিছু বুঝবি, কিন্তু তোর করণের কিচ্ছু থাকবো না। কই যাস? ঘরে শান্তি নেই আপা, একটু বাজারে যাই। আচ্ছা, এদিকে আয়। তোর বইতে করছি না, এদিকে আয়, বয়।
হয়ে থাকলে মানুষ একদিন নিজের আগুনে নিজেই পুড়ে মরে। আমি তো অনেক আগে পুরা শেষ আম্মা। এরকম ধৈর্য হয় না বাপ, নিজের উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। কার উপর ভরসা রাখো? নিজের উপর। আমার পোলাটা নিখোঁজ হয়ে গেল। আমি চেয়ারম্যান মানুষ, এত লোকজন আমার, এখন ওরে খুঁজে বার করতে পারলাম না। চেষ্টা তো করতেছস। সবাই তো খালি একই কথা কয়, পুলিশ চেষ্টা করতেছে, পুলিশ চেষ্টা করতেছে, সবাই চেষ্টা করতেছে, কিন্তু আমার মারুফ কই? আমি আর কারো উপর ভরসা করতে পারতেছি না আম্মা। ভরসা ছাড়া মানুষ বাঁচে কেমনে রে? আল্লাহর উপর ভরসা রাখ। আমি কিচ্ছু শুনতে চাই না আম্মা, আমি শুধু আমার মারুফরে চাই। আর একটা কথা, সেদিন যদি আপনি তানহারে না ছেড়ে দিতেন, তাইলে হয়তো আজমুল্লার একটা শিক্ষা দেওয়া যাইত। আবার ওই কথা? আমি কি ভুল কইতেছি? হ, ওই মাইয়াডারে আটকা রাখলে ওই আজমুল্লা বুঝতো সন্তানের মায়া কারে কয়। হয়তো মারুফের খোঁজও তাড়াতাড়ি বাড়াইতো, হয়তো না। আমি নিশ্চিত ওই আছে এর পিছনে। না বাচ্চু, আমি যা করছি ভালোর জন্যই করছি। কার ভালোর জন্য? সবার ভালো। তুই এখন রাগের মাথায় বিচার করতেছিস, এটা তো ঠিক না। আমি বাপ, আমার পোলা নাই, আমি কিভাবে শান্তিতে থাকি? তুই বাপ হলে আমি কি? আমি জাতি না? আমার বুক পুড়ে না? তানহার মনে আমি কালি ফেলতে চাইনি। একটা নির্দোষ মায়েরে অপমান করে আমার কি লাভ হইতো? লাভ লোকসানের হিসাব আমি জানি না আম্মা, আমি শুধু মারুফরে চাই। সময় হলে বুঝবি, কিছু কিছু কাজ আছে বর্তমানের জন্য না, ভবিষ্যতের জন্য করতে হয়। আমি এসব বুঝি না আম্মা, আমি বুঝতেও চাই না। বুঝবি, একদিন বুঝবি। যে মাইয়া নিজের সম্মানের কথা না চিন্তা করে মারুফের খোঁজে মানুষের বাড়ি বাড়ি যায়, তারে অপমান করলে সেই দাগ কোনোদিন মুছতো? কিন্তু আমার পোলার কি দোষ? দোষ কারোরই না, দোষ তানহারও না, মারুফের না। তুই এখন রাগের মাথায় সব বলতেছিস। একটা কথা মনে রাখি, রাগ মানুষে ভুল পথে নিয়ে যায়। তাকাম না, ওইসে আমি আর পারতেছি না। পারবি বাবা, নিশ্চয়ই পারবি। এইবারে শখ খুলে তোর মুখের দিকে চাই আছে। আমার মারুফের যদি কিছু হয়ে যায় আম্মা। এরকম করে কয় না বাবা, শান্ত হ। মানুষের উপর থেকে বিশ্বাস হারাতে নেই, আল্লাহরে ডাক, আল্লাহ সব কিছু ঠিক করে দিবে। ভরসা রাখ আল্লাহর উপরে, আল্লাহরে ডাক। আমার নাতির কিচ্ছু হইব না, আমি কইতেছি। আল্লাহ মাবুল, তুমি আমার নাতিটারে সহি সালামতে আমাদের কাছে ফিরে দাও, তার বাপ মায়ের বুকে ফিরে দাও, তার বুকের আগুন ঠান্ডা করে দাও মা। আমার নাতির যেন কোনো কিছু না হয়, তারে যেন সুস্থ স্বাভাবিক ভাবে ফেরত পায় মাবুদ, তুমি দয়া করো বাবু, দয়া করো। জানা কিরে মা, কি ভাবতেছস? এমনি বাতাসের মধ্যে একটু আসলাম আর কি, তোরা বাতাস। মনের মধ্যে যখন চিন্তা জমে তখন খোলা বাতাসে দাঁড়াইলেও পুরা যায় না। তোর বাবা তোরে কি কইল? নতুন কিছু না, ওই যে পড়াশোনা কেমনে করবো, কোথায় যাবো, কার সাথে মিশবো না মিশবো।
তোর বাবা আগেও করা আছিল, কিন্তু এখন জানি কেমন বদলাইয়া গেছে। সব কিছু নিয়েই তার ভিতরে একটা চাপা ভয় কাজ করে, কিন্তু সেটা সে কইতে পারে না। আচ্ছা, মারুফের কোনো খোঁজ পাওয়া গেল নাকি জানোস নাকি? ছেলেটার জন্য না আমার কেমন মায়া পইরা গেছে। কোথায় আছে, কেমন আছে, যেখানেই থাকুক আল্লাহ জানুরে ভালো রাখে। না মা, ওর কোনো খোঁজ পাইনি। তা না, তুই কি কিছু জানোস? তোর দেখে মনে হইতেছে তোর মনের মধ্যে অনেক কথা জমা আছে, যা তুই কাউরে কইতে পারতাছস না। না মা, তেমন কিছু না। আমি আসলেই কিছু জানি না, শুধু এমনি ভালো লাগতেছিল সবকিছু। কোনো কিছু নিয়ে কষ্ট হইলে মনটা কেমন ভারী হইয়া যায়, তাই না? আচ্ছা তা না, ফুলনুস আসিরে তো আমরা খুব কঠিন মানুষ হিসাবে জানি। তোর সাথে কেমন ব্যবহার করলো উনি? মা, তুমি না বিশ্বাস করবে না, উনি আমার সাথে এত আদর দিয়ে কথা বলতেছিল, মনে হইতেছিল আমি তোমার কোলে বসে আছি। উনি চোখের থেকে তাকায় মনে হইতেছিল উনি আমার অনেক আগের থেকে ছিলে, মনে হইতেছিল অনেক আপন কেউ। মা, তুমি না বিশ্বাস করবে না, উনি আমার সাথে এত আদর দিয়ে কথা বলতেছিল, মনে হইতেছিল আমি তোমার কোলে বসে আছি। ওনার চোখের থেকে তাকায় মনে হইতেছিল উনি আমার অনেক আগের থেকে ছিলে, মনে হইতেছিল অনেক আপন কেউ। আমি জানতাম ওনার মনটা অনেক নরম। যেদিন আমাকে বাড়িতে সম্পর্ক নিয়ে আসছিল, অপমান হইবার পরও তোর দিকে এমন করে তাকায় আসিল, মনে হইতেছিল যে তোরে উনি অনেক পছন্দ করে। মা, এই দুই পরিবারের সামনে কি আর জীবনও শেষ হইব না? না, এই বীরত্ব অনেক পুরানো। আমাকে বিয়া শাদির অনেক আগে থেকে দুই পক্ষই যেদি কেউ কাউরে ছাড় দেয় না। তুমি থামো মামা, আমি চাই এই দুই পরিবার একসাথে থাকুক। এত ঝগড়া, এত ঝামেলা, এটা করে তো কোনো ভালো রেজাল্ট আসবো না মা। আস্তে, তোর বাপ শুনলে কিন্তু আগুন লাগাই দিব। আমিও চাই, খুব কইরা চাই এই ঝামেলা যেন মিটা যায়। তুমি দোয়া করো মা, মারুফটা যাতে ভালোই ভালো ফিরে আসে। ও ফিরে আসলে আমরা দুইজন মিলে না সব ঠিক করে ফেলবো। এই ঝগড়া বিবাদ আর থাকবো না। এরকম হইলে আমি সব থেকে বেশি খুশি হব। আল্লাহ যেন তোর মনটারে ভালো রাখে। চল তো, এখন চল, কিছু খায়া নিবি। সারাদিন তো ঠিক মতো কিছু খাস নাই। না, আমার আসলে ক্ষুধা নাই। শোন মা, খিদা না লাগলেও খাইতে হয়। নিজের শক্ত রাখতে হইব তো, ঠিক থাকতে হইব তো। আর চল তো। না থাক না, তুমি যাও। না, আমি যাবো না, আমি তোরে খাও না। চল চল আমার সাথে চল। চাচা, আমার কেন জানি মনে হইতেছে যে সামগ্রিক পরিস্থিতি মিলা কোনো কিছু আমাকে কন্ট্রোল নাই। সব কিছু কেমনই লাগতেছে। ভাগ্যের উপর নির্ভর করা ছাড়া কোনো উপায় নেই। কেন মনে হইলো এই কথা? এই ধরেন না, পরপর কয়েকটা ঘটনা ঘটে গেল গা। মারুফ নিখোঁজ হয়ে গেল গা, সালান মিস হয়ে গেল গা। এদিক দিয়ে আমি একটা পেঁচের মধ্যে পড়ে গেছি গা। আমি বিশ্বাস করেন চাচা, প্রত্যেকবার চালানোর সময় আমি যে পরিমাণ সতর্ক থাকি, এর থেকে বেশি সতর্ক এইবার ছিলাম। তারপর কেমনে ফেল হইলাম হেঁটেই বুঝতেছি না। কার বোন চাচা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চু সাহেব,
দীর্ঘ সময় পর কথা হইতেছে। জি, একটু ব্যস্ত ছিলাম। ব্যস্ত তো অবশ্যই ছিলেন, কিন্তু কাজের রেজাল্ট তো আমরা পাই নাই। আপনার চালান ধরা খেয়েছে। দেখেন, আসলে এটা অনাকাঙ্ক্ষিত সমস্যা। আমরা সবই জানি। পুরো ঘটনা আমরা পর্যালোচনা করছি। কারা কোথায় ভুল করেছে, কে তথ্য ফাঁস করেছে, সবকিছুই আমাদের নজরে আছে। জি, আমি নিজেও খোঁজ নিতেছি খুব তাড়াতাড়ি। খুব তাড়াতাড়ি না, এবার নিখুঁতভাবে কাজ চাই বাচ্চু সাহেব। আরেকটা কথা, আপনার এলাকায় গোলমাল বাঁধতেছে, 2 চেয়ারম্যানের দ্বন্দ্ব, পুলিশের আনাগোনা। আপনি খুব কঠিনভাবে সামলাবেন। যদি না পারেন তাহলে আমরাই সামলাবো। এটা আমি সামলাইতেছি। মনে রাখবেন, আমরা লোক বাছাই করি কাজের জন্য, ব্যর্থতার জন্য না। বাচ্চু সাহেব, এবার কিন্তু আমরা আপনাকে শেষ সুযোগ দিচ্ছি। আবার যদি ভুল হয় তখন আর কোনো কথা বলতে পারবেন না। বাই। কি করলো চাচা? সব জানে। সব জানে মানে? চালান ধরা পড়া, কোথায় ছিল, কারা ছিল, সব জানে। তাহলে তো ব্যাপারটা খুব খারাপ দিকে যেতেছে। খারাপ না, ভয়ঙ্কর দিকে যাইতেছে। তারা কইছে আমার শেষ সুযোগ দিতেছে। আর যদি ফেল করি তাহলে আমাকে নামই মুছে দেয়। চাচা, তাহলে এই অবস্থা আমরা এখন কি করুন? প্রথমত খুঁজে বার করতে হইব বুলটা কোথায় হয়েছে। চাচা, আমার মনে হয়েছে কি আমগো মধ্যে কেউ সবকিছু ফাঁস করে দিচ্ছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আর সেই লোককে আমি বাঁচতে দিব না। চাচা, এখন তো এলাকার মধ্যে পুলিশও নড়াচড়া করতেছে, আবার এদিকে মারুফের বিষয়টা আছে। এই অবস্থা যদি আরেকটা চালান দেয়, চালান থামানো যাইব না। এইটা আমাকে শ্বাস, এইটা বন্ধ হইলে আমরা শেষ সুস্তম। তবে এইবার খেলা অন্যভাবে খেলতে হইব, সরাসরি না। কেমনি চাচা? সামনে না, পিছনের রাস্তা দিয়া। অন্য লোক, অন্য রূপ। চাচা, আপনারা দেখতেছি পুরোপুরি মারুফের মতো ভাবতেছেন। এখন সবচেয়ে বড় কথা, আমাকে ভিতরের বিশ্বাসঘাতকরে খুঁজে বার করতে হইব। হ্যাঁ চাচা, খুঁজে বের করতে হবে। তবে চাচা, নয়নরা কিন্তু বেশি লাফালাফি করতেছে। হ্যাঁ, এই বিষয়টাও আলাদা করে দেখতে হইব। আচ্ছা রুস্তম, তুই তো কিছু লুকাইতেছিস না? চাচা, আপনি এটা কি করতেছেন? আমি কে লুকামু? কি লুকামু? ভালো, এখন আর ভুল করার সুযোগ নাই। এইবার এমন চাল দিব কেউ বুঝতে পারবো না। কি হইল? বিছনা থেকে উঠে আসলা যে? ঘুম আসতেছে না। এত চিন্তা করো না তো। এত চিন্তা করলে তো শরীরটা খারাপ হইব। কিন্তু একটা বিষয় আমার মাথায় খেলতেছে না। কি বিষয়? বাচ্চু তানারে হাতের মুঠার মধ্যে পাইয়েও ছাড়া দিল কেন? আমার মাইয়া কি কোনো অপরাধ করছে যে তারা আটকাইয়া রাখবো? তানার কিছু করে নাই, কিন্তু ওরা তো আমার শত্রু মনে করে। আর এখন তাকে ছিল নিখোঁজ, আর সব দোষ এখন তারা আমার উপর চাপাইতে চায়। আমি যদি বাচ্চুর জায়গায় থাকতাম তাহলে শত্রু মাই আমার বাড়িতে আইলে আমি কিন্তু এমনি এমনি ছাড়তাম না।
এইটাই তোমার সমস্যা। তুমি যেভাবে ভাবতেছো তারা সেভাবে নাও ভাবতে পারে। শবনম, বাচ্চুরে তুমি চিনো না, ওরে আমি হাড়ে হাড়ে চিনি। ভিতরে একরকম, বাইরে আর একরকম। ও যে কত বড় খারাপ, কত হিসেবে, তা শুধু একমাত্র আমি জানি। আমি আর একটা কথা আমার মাথায় তো ঢুকে না, তারা ফোন করে কইল তানহারে নাকি তারা নজরবন্দি করছে। তাহলে পরে আবার ছাড়লো কেন? এটা তো কোনো সাধারণ বিষয় না, নিশ্চয়ই এটার পিছনে কোনো কারসাজি আছে। ফুলনুর চাষি শুনছি তানারে অনেক পছন্দ করে, উনি হয়তো। আর দূর, এই সবগুলো ধান্দা। ধান্দা? সব ধান্দা। আগে ভালো ব্যবহার করব, তারপর সুযোগ মতো আঘাত করব। মানুষ একটা দুর্বল কিছু পাইলেই হইল। রাজনীতি করতে করতে আমি মানুষ চিনতে শিখছি। এই জন্য সব কিছু তোমার কাছে ধান্দা মনে হয়। সব ধান্দা, কারণ আমি সব কিছু বাস্তব দেখি। না, আসলে যে যেরকম তার চিন্তাও সেরকম। তুমি কি কইতে চাইতেছো? কিছু না, এইটুকুই। কিছু কিছু মানুষ সব কিছুর মধ্যে খারাপ দেখতে দেখতে ভালো কিছু আর দেখতেই পারে না। তোমার একটা কথা কই, ওরা যদি তানার ক্ষতি করতে চাইতো তাহলে কিন্তু করতে পারতো। তখন তানা একা আসছিল, আর তোমারে শিক্ষা দেওয়ার এর চাইতে বড় সুযোগ কিন্তু আর ছিল না। কিন্তু তারা কিন্তু সেটা করে নাই, উল্টা মায়াডারে ফেরত পাঠাইছে। এইটাও হইতে পারে ওরা তানারে দোষী মনে করে নাই। অথবা এও তো হইতে পারে বাচ্চু বড় কোনো খেলা খেলতেছে। তুমি আবারও এই কথা কইতাছ? যাই হোক, তুমি একবার ভাবো তো, মারুফ যদি সত্যি হারায় যায় তাহলে তার বাবা মার কি অবস্থা? জানি না। তুমি মাত্র এক বেলা তানারে না পাইয়া অস্থির হইয়া গেছিলা, আর মারুফের বাবা মা তো দিনের পর দিন ছেলেটার খোঁজ পাইতেছে না। মানুষের কষ্টটা যদি চালাকি মনে করো না, একদিন তোমার কষ্ট কেউ বুঝবো না। তুমি না আজকাল বেশি কথা কও। কারো না কারো তো কইতে হইব, কেউ কিছু না কইলে তো তুমি আবার থামো না। হইছে, এখন শুইতে চলো। সারা রাত ভাবলেও কোনো সমাধান হইব না। আল্লাহ চাই তো সব ঠিক হয়ে যাবে। আর চলো তো, শুইতে চলো। আসো, আরে আসো না, চলো। হ্যালো। ঘুমায় গেছিলে নাকি? না, ঘুমাইতেছিল না, কেন জানি আপনার কথা মনে পড়তেছিল। তাই নাকি? আমি আরো ভাবলাম যে এই সময় ফোন দিলে তুমি আবার বিরক্ত হও কিনা। আমি আপনার শুনে বিরক্ত হব? এটা কি হয়? আরে না, আসলে হয়েছে কি লাইকি, হুম? তুমি আজকে আমার যে কথাগুলো বলছো না, সেই কথাগুলো খালি মাথার ভিতরে ঘুরতেছে। কোন কথা? আরে তুমি ওই যে বললে না, এই তো আমি আছি, আপনার পাশে আছি। তুমি এরকম থাকবা সবসময়? সারা জীবন থাকুম। এই কথাটাই মনে করে যে বুকের ভিতরে অনেক শক্তি দিচ্ছে। আমি তো সত্যি আছি, শুধু কথার জন্য না, সত্যিই থাকুম। জানো লাইকি, আমার জীবনটা অন্ধকারেই ছিল। আমি কখনো ভাবি নাই যে আমার নিয়ে কেউ এইভাবে ভাববে। আমার এই অন্ধকার জীবনটা আলোয় ভরে দেবে। এখন তো ভাবনার মানুষ পাইছেন, এখন তো আর একা না আপনি। এখন আমার মনে হয় যে আমারও একটা ঘর হইতে পারে, আমার নিজের একজন মানুষ থাকতে পারে যে আমার জন্য অপেক্ষা করবে। শুধু একটা না, একটা ছোট্ট ঘর, উঠানে সবজির বাগান, বাড়ির উঠানের সামনে একটা পুকুর,
আর সেই পুকুরের ঘাটে আমরা দুইজন মিলে বৈশা সুখ দুঃখের গল্প করব। আর আমি পুকুর থেকে মাছ ধরে আনবো, তুমি রান্না করবো। আমি কিন্তু খুব ভালো রান্না করতে পারি না। আরে অসুবিধা নাই, তুমি যেটা রান্নবা সেটাই মজা করে খাবো। এটা কি ভালোবাসার বাধ্যতা? এইটা ভালোবাসা লাইকি, একদম খাঁটি ভালোবাসা। আমি কিচ্ছু চাই না, শুধু আপনার পাশে থাকতে চাই। তুমি পাশে থাকলে আমি সব কিছু করতে পারবো লাইকি। এত সাহস কই থেকে আইলো? তোমার কাছ থেকে। চুলাস ভাই, হ্যাঁ, ওয়াদা রাখবেন তো? কোনটা? এই যে আমার কখনো সাইরে যাইতেন না। কসম করে বলতেছি, আমি যতদিন বাঁচবো তোমার সাথে নিয়েই বাঁচবো। আমি কিন্তু বিশ্বাস করতেছি। বিশ্বাস রাখো আমার উপর, তোমার আর একা হইতে দেব না। এখন রাখি, কালকে সকালে আবার লাইলিপুরে দেখতে যাবো। জানো লাইকি, আমাদের মজনু বস লাইলিয়া পারে খুব পছন্দ করে। লালিপুর জন্য কষ্টই লাগে, কিন্তু রুস্তম ভাই এক মহাজনের লগে জোর করে লাইলিপুরে বিয়ে দিতে চাইতেছে। কি কো, এটা তো একটা টেনশনের বিষয়। কিন্তু শোনো, মিয়া বিবি যদি রাজি থাকে তাহলে কেউ আটকাতে পারবে না। সেইটাই যেন সত্য হয়। আচ্ছা, আমি এখন রাখি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ঘুমায় পড়ো। ও, একটা কথা, মানে এমন একটা কিছু কও যাতে আমি আরো বেশি চাঙ্গা হয়ে যাই। অনেক ভালোবাসি আপনার। আমিও। রাখি। আচ্ছা ঠিক আছে। বিদুর ভাই, আপনি তো আজকে আমাদের একটা সারপ্রাইজই দিলেন। কি যে বলছেন, এদিকে একটা জরুরি কাজে এসেছিলাম। নয়ন ভাইয়ের সাথে কিছু কথা ছিল, ভাবলাম সামনাসামনি বলে দিই। তো চলেন আমরা একটু হাঁটতে কথা বলি। হ্যাঁ, সেটাই ভালো হয়। ওই ইমনের খুনের ব্যাপারে আর বিগ বস সম্পর্কে কিছু কথা ছিল আপনার সাথে। শোন বাবা, এখন কিন্তু কোথাও যাওয়া যাবে না। রাইতে বেলা এত কথা কইতে কইতে গরম বিরিয়ানি কিন্তু ঠান্ডা হয়ে যাইবো, তখন কিন্তু খাওয়ার সময় আর মজা লাগবে না। যা কথা আছে দুজনে মিললে বারান্দায় সার। আর বিদ্যুৎ বাবাজি, তুমি কিন্তু না খেয়ে যাবা না, গরম গরম চারটা খায় তারপরে যাবা। না খালাম্মা, আপনি কষ্ট করবেন না, আমি তো। আরে বাবা, এটা কি কইলা? কষ্টের কি আছে? গরম গরম খাওয়া রেডি আছে, বাড়িতে আসছো চারটা না খেয়ে যাবা? শুনছেন বিদ্যুৎ সাহেব, আমার আদেশ, আর এই আদেশ অমান্য করার সাধ্য কারো নাই। যাই হোক, বাদ দেন। চলেন আমরা বাচ্চু চেয়ারম্যানের সাথে সরাসরি কথা বলি, সে অনেক কিছুই জানে। ইমন হত্যা, বিগ বস, অনেক কিছু ক্লু পাইতে পারেন। আমি বুঝতে পারছি নয়ন ভাই, কিন্তু খুবই সাবধানে আগাতে হবে। যার বিরুদ্ধে সন্দেহ, সে যে কত দূর যেতে পারে সে সম্পর্কে কিন্তু আমরা কোনো ধারণা রাখছি না। ভয় পেলে চলবো না, সত্যিটা তো বাইর করতে হবে। কিন্তু ভাইয়া, একা একা কোনো সিদ্ধান্ত নিও না। যাই করো না কেন, এখন অনেক হিসাব করে চলতে হবে। কি ব্যাপার টিয়া, তুই হঠাৎ তো চুপচাপ হয়ে গেলি? বাসায় মেহমান আসছে, চা পানি কিছু লাগবে কিনা তুই কিছু জিজ্ঞেস কর। আমি কি করলাম? জিজ্ঞেস করবি না তার চা নাস্তা পানি কিছু লাগবে কিনা? স্যার। জি স্যার। ওকে স্যার। জটিল অপারেশন? জি স্যার। ওকে স্যার।
জটিল অপারেশন? ওকে স্যার, আমি এখন আসি। এটা আবার কেমন কথা? খাওয়া দাওয়া সেরে যাবেন না? সরি নয়ন ভাই, অফিস থেকে স্যার কল করেছে, খুব জরুরি একটা অপারেশন যেতে হবে। আর একটু সময় থাকলে কি খুব বেশি অসুবিধা হয়ে যাইব? মা তো সব রেডি করতেছে। আমি খুবই দুঃখিত, ইচ্ছা থাকা সত্ত্বেও এখন আর বসতে পারছি না, খুবই জরুরি ফোন। আসি। আরে না না, এখন খালি মুখে যাওয়া যাইবো না। আচ্ছা ঠিক আছে, তোমার যদি তারা থাকে তাহলে 5টা মিনিট বসো, আমি এই বিরিয়ানিটা টিফিকারি বাটিতে বইরে দিতেছি বাবা, তুমি থানায় যায় খাইও। আচ্ছা খালাম্মা, ঠিক আছে। কি এখন আপনারা সবাই খুশি তো? প্রিয় দর্শক, এখন গভীর রাত, বেশিরভাগ দোকানপাটি বন্ধ হয়ে গেছে, স্টুডিও দোকান খোলা আছে। এই মুহূর্তে এই বাজারের মধ্যে যাদেরকে পাওয়া যাবে দুই শ্রেণী, এক প্রেমে ব্যর্থ, দ্বিতীয় হচ্ছে আরে রুস্তম ভাই। কি ব্যাপার রুস্তম ভাই, এত রাইতে আপনি বাজারের কোনা কাঞ্চি থেকে কেমনে কি? চেহারা স্বরূপ দেখে তো মনে হইতেছে সিনেমার ট্রাজিক হিরো গুলো একেবারে ভৎকায় গেছে। ভাইরাল, আমি আজকা ফাইজলামের মুডে নাই। আমিও ফাইজলামের মুডে নাই, যেটা হাসা সেটা কইতেছি। একেবারে চোখের সামনে আমি দিনকে দিন আপনাদের বদলা যেতে দেখছি। মানুষ বদলায় ভাইরাল, পরিস্থিতি মানুষের বদলায় দেয়। কিন্তু সব বদল কি ভালো? একটা কথা কই, কিছু মনে করেন না। আপনি কি সত্যি সত্যি ওই মহাজনের হাতে লাইলিপুরে তুলে দিতেছেন? এইসব বিষয়ে কথা করে ইচ্ছা করতেছে না আমার। তুমি কেন এই বিষয়ে কথা বলছো? কেন কমো না? ওইদিকে লাইলিবু কাঁদতাছে, এইদিকে আমরা দুইটা গ্রামের মানুষ লাইলি মজদুর প্রেমের উপখ্যানের একটা সুন্দর সমাপ্তি দেখতে হাহাকার করতেছি। আর আপনি শখে করতেছি, শখে। আমি শখে করতেছি, তো আমারে বুঝে না, বুঝতে চায় না আমার ভিতরে যে কি কষ্ট, দেখতেও চায় না। তাহলে কোন বুঝে কোন, আমি শুনতেছি। আমি সারা জীবন অভাব দেখিয়েছি ভাইরাল, মানুষের অপমান, মাথা নিচু করে থাকা, টাকার অভাব, এডি আর আমি নিতে পারতেছি না। টাকা টাকা টাকা, শুধুমাত্র টাকার জন্য একটা প্রেমের আখ্যান আপনি ব্যর্থ করে দিবেন? আচ্ছা বাদ দেন, শুধুমাত্র এই টাকার কারণে আপনি আপনার বোনের জীবনটা নষ্ট করে দিবেন? আমি ভাবছিলাম এই বিয়া হইলে সব ঠিক হয়ে যাবে, দিন বদলাইব, ব্যবসা দাঁড়াইব, আমার জীবনটা পাল্টায় যাব। আর লাইলিপুর জীবন? রুস্তম ভাই, আপনি তো নিশ্চয় জানেন জোর জুলুম করিয়া মানুষের শরীরটা আটকে রাখা যায় ঘরের মধ্যে, কিন্তু মন কি কোনোভাবে আটকে রাখা সম্ভব? তুমিও এই কথা কইলা ভাইরাল, আমি ফান্দে পড়ে গেছি। ওই সাদেক মহাজন এত সহজ না। কি করতে এই বেটায়? টাকা দিছে, আর এখন সুদ বাড়তেছে। সে পয়সা পয়সা লাইলের বিয়ার মতলব করতেছে। আর দিনকে দিন আমার মনে হইতেছে ধীরে ধীরে আমার গলার মধ্যে দড়ি করাইতেছে। হায় হায়, এ কি শুনলাম আমি? আমি অবশ্যই ব্যাপারটা আগে আন্দাজ করতে পারতেছিলাম। এই ব্যাটা সত্যি একটা সিনেমার ভিলেন। সিনেমায় হিরোরা আসে বাঁচাইতে, কিন্তু বাস্তবে কেউ আসে না ভাইরাল। যদি এখনো সময় থাকে, কি যদি এখনো সব কিছু ঠিক করা যায় রুস্তম? জানি না কি হইব। ওই যে মহাজনে গায়ে হর্ন দিতেছে, এ বেড়ায় আমার পিছু ছাড়লো না। আরে আপনি সব কি করতেছেন ভাই? হায় আল্লাহ, একটা বাঘের লাহান মানুষ
মহাজনের এমন কাছে পড়ছে চুপড়ে গেছে। ভাই আমি তোরে ভাবছিলাম ও সামান্য সিনেমার ভিলেন, কিন্তু এখন তো মনে হইতেছে ও সিনেমার ভিলেনের চাইতে আরো ভয়ঙ্কর। ভাইরাল আমি যাই ভাই, আমি কি একটু আগে দিয়ে আসো? আরে রুস্তম ভাই, খেলা তো দেখতেছি ভয়ঙ্কর রূপ ধারণ করছে। না, এইভাবে বসে থাকা ঠিক হইব না, বসরে জানাইতে হইব। কি অবস্থা তোর বল? কতদিন পর, তাই না? বস 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 বস। বল কি মনে কইরা? আরে লালিপুর বাড়িতে যেতেছিলাম, ভাবলাম আমার বান্ধবীটার লগে একটু দেখা করে আসি। আসছে। আচ্ছা যাই হোক, লালিপুর কি অবস্থা? হ্যাঁ, কতদিন ধরে দেখা হয় না, তাই না? আর কইস না, তুইও ঝামেলার মধ্যে আসোস, আর এদিকে লালিবু বড় বিপদের মধ্যে আছে। সবকিছু কেমন জানি গোলাই যেতেছে নাকি, কিছুই না বুঝে উঠতে পারতেছি না। একটা মানুষ করে নাই হয়ে যায়, সেটা আমি মানতে পারতেছি না নাকি। আমি বুঝি রে, কিন্তু তোরে এইভাবে ভাঙে পড়লে তো চলবো না। সবাই বলে শান্ত হও, মাথা ঠান্ডা কর। আচ্ছা আমার ভিতরে যে কি কি চলে সেটাই তো শুধুমাত্র আমি জানি। কতটা চাপ, কতটা প্রেশার আমার নিতে হয়। কিন্তু ভাঙ্গা পড়লে কি সমাধান হইব? তাতে তো কষ্ট আরো বাড়বে। তাই ভাঙ্গা পড়লে চলবো না তানহা। জানোস, আমি এতদিন বুঝতে পারি নাই যে আমি কত কইরা আমি মারুফরে চাই, কিন্তু যখন বুঝতে পারলাম আমার না ওর জন্য আরো বেশি খারাপ লাগে নাকি, আমি ওর প্রতি আসলে দুর্বল হয়ে গেছি। তানহা, আমি আবারও কইতেছি, ভাঙ্গা পড়িস না, কারণ তুই তো হার মানার মতো মাইয়া না। আচ্ছা, আমি যে হার মানার মতো মাইয়া না, এটা তোরে কে কইলো? সুরজ ভাই না? আচ্ছা হয়েছে, আমার কথা বাদ দে, বল তোদের কেমন চলে? এখন পর্যন্ত তো ঠিকঠাকই চলতেছে, দেখা যাক। শোন, সুলহাস ভাইরে কিন্তু আমি ছোট থেকে দেখে আসতেছি, অনেক ইমোশনাল টাইপের একটা মানুষ, দেখা শুনে একটু রাখিস। রাখো। আচ্ছা, তুই কবে থেকে এত সিরিয়াস ভাবে ভাবা শুরু করলি? কত তুই তো সবকিছু হালকা ভাবে দেখতি। এই যে জীবন, প্রেম, সম্পর্ক, তুই এসব কিছু তো টিকটকের মতোই হালকা করে দেখতি। বুঝছি, তুই কিন্তু এখন অনেক গভীরে ঢুকে গেছিস মনে হয়। হয়তো আমি না আগে বুঝি নাই, কিন্তু এখন মনে হয় যে ওর ছাড়া না কোনো কিছুই ঠিকঠাক না। মাম্মা, এটারই কয় ভালোবাসা। কিন্তু দিন শেষে যদি সেই ভালোবাসাটাই হারায় যায়, তখন আমি কেমনে থাকবো বল? হারাইব না দেখিস, মারুফ ঠিকই ফিরাইব। ধৈর্য ধরতাম। হ্যাঁ, তোর লড়াই এখনো শেষ হয় নাই। মানে মানে তুই যদি মারুফরে ফেরত যেতে চাস, তাহলে তোর আরো অনেক বেশি শক্ত হইতে হবে। তো চেষ্টা করতেছি রে, শুধু চেষ্টা করলে হইব না, বিশ্বাসও রাখতে হইব। আরেকটা কথা কই, ক। জুলহাস ভাই তোরে অনেক বিশ্বাস করে, তার বিশ্বাসটা ভাঙিস না, কারণ তোর জীবনের এক একটা সিদ্ধান্ত তার জীবনের সাথেও জড়ায় যায়। হরে, আমি নিজেও জানি আমি অনেক জায়গায় অনেক সময় একটু বেশি বলে ফেলি,
আচ্ছা তানহা, আমি যাইতাম আজকে, লালিবু আবার আমার জন্য অপেক্ষা করতেছে। আর শুন, একদম চিন্তা করিস না, আমরা সবাই মিলে মারুফরে খুঁজা বের করবো। একটু ধৈর্য ধর। আসি রে, ভালো থেকে। লতিফ মিয়া, জি মদন সাহেব। তোমার ওই রুস্তমের খবর কি? কাল যাইতে কথা হইল, কথা কয়ে যেটা বুঝলাম পুরাই ভাঙা নৌকা। মদন সাহেব ভাঙ্গা নৌকা না, সে একটা ডুবন্ত নৌকা। আস্তে একটা ধাক্কা দিলেই না এখন ডুবে যাবে। আমার কিন্তু সন্দেহ হইতেছে। কিসের সন্দেহ? শেষ পর্যন্ত লোকটা কি তার বোনেরে আমার হাতে তুলে দিব, নাকি মাঝপথে মত বদলাইবে? আমি কিন্তু দেখছি, এটা কথা আছে না, গাং পার হইলে মাঝে কোন শালা। যখন টাকার দরকার হয় তখন দেখবে তোমার পিছনে গুড় করবে, মাথা নিচু করবে, আর বিপদ যখন কেটে যাবে তখন বীর পুরুষ সাজে। মদন সাহেব, আপনি শুধু শুধু বেশি বেশি চিন্তা করতেছেন। তো রুস্তম মিয়ার হাতে এখন আর কোনো রাস্তা না। তুমি এত শিওর হইলে কেমন? ক্যালকুলেশন করি। প্রথমত আপনার 5 লাখ টাকার চাপ, তারপর ওই যে 50,000 টাকার কাহিনী, আর দ্বিতীয়ত হইল বাচ্চু চেয়ারম্যানের সাথে তার সম্পর্ক এখন ভালো না। দক্ষিণের বোনের চালান আটকে যাওয়ার পরে থেকে গ্রামের অবস্থা একটু গরম, তারপর আবার মারুফ নিখোঁজ। ওই বাচ্চু চেয়ারম্যান এখন মাথা ঠিক রাখতে পারতেছে না। এই মুহূর্তে রুস্তম রেখে আশ্রয় দিব কম। তার মানে তুমি কইতেছো লোকটা এখন কোণঠাসা, তাই তো? শুধু কোণঠাসা কইলে ভুল হইব, তার পিঠ একদম দেয়ালের সাথে ঠিকে গেছে। কইতে পারেন বিপদটা এরকম যে সামনে খাদ আর পিছন দিকে আগুন। আর মানুষ যখন এইরকম বিপদে পড়ে তখন আপন মানুষও বেঁচে হবে। লতিফ মিয়া, বর্ষিয়ান মানুষ তুমি, বুঝাও তারে, ভালো কইরা বুঝাও। তার বোনেরে যদি আমার হাতে তুইলা দেয়, ওরা তো আমি দাঁড় করাই দেবো। হ্যাঁ, ব্যবসা, দোকান, নগদ টাকা। আমি তো সেটাই তারে বুঝাইতেছি, আপনি তো তারে বাঁচাইতেছেন। গ্রামের মানুষটা বিরাট খারাপ, উদাউদি আপনার নামে বদনাম করে। ওই যে আমি আরেকটা কথা কইতে চাইছিলাম। আপনি না শুধু শুধু চিন্তা করতেছেন, আমি আছি না। যদি রুস্তম এদিক সেদিক কিছু একটা করে, আমি তার এমন ভাবে বোঝামু, সে নিজে আইসা আপনার দরজা খটখটায়া তার বোনরে আপনার ঘরে দিয়া যাবে। লতিফ মিয়া, তুমি কিন্তু কাজের মানুষ, হ্যাঁ, তবে আমার সাথে একটু বেশি হারামি আছো। মহাদেন সবচেয়ে কি কন, আপনার মতো মানুষের ছায়ায় থাকলে ওই 2 টাকা আমি শিখতে হয়। তো হয়েছে কি মদন সাহেব, আমার ওই যে পুরানো দাঁড়টা, ওইটা কিন্তু একদম কলার ফাঁস হয়ে আটকায় রয়েছে। আমার ব্যাপারটা একটু দেখুন। আর তুমি আগে মন দিয়ে কাজটা করো, কাজটা ভালো হোক, তোমার কথাও আমি ভাবো, কথা দিলাম। রুস্তম মিয়া, তুমি ভাবতেছো আমি তোমারে বাঁচাবো, অথচ খেলাটা তো অন্যদিকে চলতেছে। কি লতিফ মিয়া, জি কি এত ভাবতেছো? কিছু না, একদম কিছু না। তো লো আগায়। জি আসি। হইছে হইছে। লালিবু, ওই যে ভাইরাল ভাই আসতেছে। জিগাইতে হইব কি হইছে।
নাই, ওরে ভয় নাই। যুদ্ধক্ষেত্র থেকে বিজয়ী বেশে সৈনিক ফিরে এসেছে। তাই নাকি? তাহলে মজন ব্যাটারে ঘাল করে আইছেন? আরে হ, আমার দেখা মাত্র ওই বেটা ভয় দেখে শীতকে লেগে গেছে। ঠিক মতো নিঃশ্বাস নিতে পারতেছে না, ভয়ে হাত পা থর থর করে কাঁপতেছিল। সত্যি? আরে হ, আমি যখন গিয়ে ওই বেটার সামনে খাড়াইছি, আমার এই বলিষ্ঠ দেহ আমি এইভাবে প্রদর্শন করছি, বেটা তো ভয়ে থ আমার লগে লগ গুরু 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 বলা শুরু করছে। গুরু? হ, আমি অবশ্য তারে বলছি, হাই! গুরু ডাকটা আমার পছন্দ না, বস ডাক বস। তারপর আমি তারে ডাইরেক্ট থ্রেট করলাম, আজকের এই মুহূর্ত থেকে তুই লাইলিবুর জীবন থেকে সরে যাবি, তা না হলে তোর জীবনে ভাইরাল জ্বর শুরু হয়ে যাবে। না ওই অবশ্য ডরাইছিল, শেষে আবার যে একটু চালাকি। কি চালাকি? ওই তার শক্তিশালী দুইটা লাঠি আলাই না আমার দুই পাশে দাঁড় করে দিল। সত্যি নাকি? আরে হ, দুই দিকে খাড়া দুইজন লাঠিয়াল যখন এইভাবে বড় বড় বাঁশের লাঠি মান চাকুর মতো এইভাবে ঘুরাইতেছিল, আমি তো তখন মনে করো যে জান শেষ। বিশ্বাস করো, ওই লাঠির একটা বাড়ি যদি আমার কোথাও লাগতো, তাহলে তোমরা আমার এইখানে দেখতে পারতা না। এতক্ষণ আমি হাসপাতালের বেডে শুয়ে ওই সাংবাদিককে ইন্টারভিউ দিয়ে বলতে হতো যে আমার কোন হাড্ডি কেমনে গুড়া গুড়া হয়েছে। এটা তো খুব খারাপ কথা। তাহলে তো লোকটা সত্যি খুব ভয়ঙ্কর। ব্যাটার যে শুধু টাকা পয়সা আছে সেইটা না, লোক বলো আছে। আর একটা জিনিস আমি খেয়াল করলাম, ওই বাজারের মধ্যে তার বেশ একটা পাওয়ার আছে। তাইলে তো আমার বিয়া আটকানোই যাইব না। আরে আরে লাইলিবু, তো ভয় পাইলে কি চলবো? কিন্তু আমার তো ভয় লাগতেছে। ভয় পাইলে কখনো যুদ্ধ জয় করা যায় না। যুদ্ধ জয় করতে হলে সাহস লাগবে। বুঝলাম তাদের কাছে লাঠিয়াল বাহিনী আছে, আমাদেরও তো আছে, আমাদের দল আছে না। আমাদের দল? হ, এই যে তোমরা আছো, আমি আছি, তারপর মজদুরত আছে। সবচেয়ে বড় কথা হইল প্রেমের শক্তি অসীম। সিনেমায় দেখো না, ভিলেন যত শক্তিশালী হোক, শেষ পর্যন্ত নায়কের কাছে তার পরাজিত হইতেই হবে। না মানে দাদি, আমি আমার বোন ওই যে লাইলি আপার বিয়া ঠিক করছিলাম আর কি। আলহামদুলিল্লাহ। তো এটা তো খুশির খবর। পাত্রকে মজনু তো? আমি কথা দিতেছি, তোমাকে এই পবিত্র প্রেম কাহিনীর এন্ডিং আমি আমার নিজ হাতে লেখো। আমি যখনই কিছুতে আটকায় যাই, তখনই আমারই মনের কথা মনে হয়। আর তখনই আমি ভাবি, আমারই মনে এই অবস্থায় থাকলেও কেমনে মোকাবেলা করতো, কেমনে সামলাইতো।